তাই তো? ধন আর সম্পদ এক বস্তু নয়। ধন কাকে বলে? বলে ধন রাখতে হয় বাড়ির আলমারির ভিতরে, না হলে চোরে চুরি করবে, ডাকাতে ডাকাতি করবে, আর যত খরচ করবে তত কমে যাবে। তাহলে ধনটা গোপন জায়গায় রাখতে হয়, কিন্তু সম্পদটাকে আলমারির ভিতরে রাখা যাবে? ধরুন এই ফাঁকা মাঠটা, সম্পদ কাকে বলবো? না, সম্পদ তাকেই বলবো এই যে ফাঁকা মাঠটার মধ্যে যখন ফুল চাষ করে ওই ফুলটা বাজারে বিক্রয় হবে, যার ক্রয় বিক্রয় মূল্যবোধ থাকবে, তখন তাকে সম্পদ বলা হবে, নচেত তাকে সম্পদ বলা যাবে না। তাহলে জায়গা জমি আলমারির ভিতরে ঢুকবে না, ঢুকবে কি? টাকা পয়সা সোনা দানা। তাইলে ওইটা হলো ধন আর এইটা হলো সম্পদ। বোঝা গেছে কি? বুঝতে পারছেন আমার কথা? এইবার ধন সম্পদ হলো, কিন্তু আমার ভগবান বলছেন যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। এই ধন সম্পদকে যিনি হৃদয়ের ধন সম্পত্তি করতে পেরেছেন তিনি ভক্তি রসের সার তত্ত্ব জেনেছেন। কেমন? বলছেন শোনো, আমরা জানি না আমরা কোন ধনকে আপন ভাবি না। আমার স্বামী বেলা সকাল থেকে সন্ধে পর্যন্ত খেটে 5,000 টাকা রোজগার করে আনলেন, এবার সেই টাকাটা গচ্ছিত করে আলমারির ভিতরে রেখে দিলাম, সেটাকে আমি ভাবলাম কি ওটা আমার ধন, ওটা সময়ে কাজে লাগবে। কিন্তু ভগবান বলছেন ওটা ধন নয়, আসল ধন কোনটা জানো? ইহজগতের ধনী হলে চোরে চুরি করবে, ডাকাতে ডাকাতি করবে, আর যত খরচ করবে কমে যাবে। ভগবান বলছেন হে জীবে এমন ধনের ধনী হও, এমন ধনীর ধনী হও যে ধন চোরে চুরি করতে পারবে না, ডাকাতে ডাকাতি করতে পারবে না। ডাকাতি ডাকাতি কি হবে জানো? যত বলবে তত হৃদয় ব্যাংকে জমা হবে। তাহলে ভগবান আমার বললেন কি? জীব ধনী হও, কিন্তু কোন ধনের ধনী হবে? কৃষ্ণ ধনের ধনী হও, রাধা প্রেম ধনের ধনী হও। রাধে রাধে। তাই আমার মহাপ্রভু এই হতভাগ্য কলির জীবকে তিনি জানেন এই হতভাগ্য কলির জীবের কিছু করার শক্তি নেই, না আছে ধ্যান করতে পারবে, না করতে পারবে তপস্যা, না করতে পারবে যাগযজ্ঞ। একমাত্র সহজ পন্থা দিয়ে গেলেন আমার মহাপ্রভু, বললেন কলি হত জীব তোমরা 5-10 সবে মিলে গৃহেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তোমরা ওই নাম করলেই ভগবানকে পাবে। কিন্তু আমার মহাপ্রভু সর্বপ্রথম এই মত্তের মাঠে দাঁড়িয়ে যে নাম প্রচার করবেন তার আগে তিনি একটা কথা দিয়েছেন যে আমি কলির জীবকে রাধা প্রেমধন উপলব্ধি করাবো। তাহলে মহাপ্রভু, আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন, আমরা সবাই জানি গৌর রূপ পেয়েছেন কলিযুগে, আচ্ছা বলুন তো গৌর রূপটা কি আদেও কলিযুগে পেয়েছেন না দাপুরে পেয়েছেন? পারবেন কেউ বলতে? না, আমরা জানি না। কেন না? আমার মহাপ্রভু যে গৌর অবতার হয়েছেন এই রূপটা পেয়েছেন দাপর যুগে। কখন না? নিকুঞ্জ মন্দিরে রাধারানী আমার বসে আছেন, আমার ভগবান কলির জীবকে কথা দিয়েছেন যে আমি রাধার প্রেমধন উপলব্ধি করাবো। কিন্তু একটা কথা ভাবুন, আপনার কাছে যদি 4টি রসগোল্লা থাকে আপনি তবে 4 জনকে খেতে দিতে পারবেন, কিন্তু রসগোল্লা না যদি থাকে কাউকে কি দিতে পারবেন? পারবেন না। তাই ভগবান আমার ভাবলেন যে আমার কাছে রাধা প্রেম নাই, কিন্তু আমি কলির জীবকে উপলব্ধি করাবো বলছি, কিন্তু রাধা প্রেমটাকেও তো আমাকে আশ্রয় করতে হবে, আমাকে গ্রহণ করতে হবে। তার জন্য রাধারানীর কাছে গেছেন, এবার গিয়ে ভাবছেন যে রাধার কাছ থেকে তো আমি প্রেম চাইবো, কিন্তু কারো কাছ থেকে কোনো জিনিস চাইলে তিনি তো বেশি দেন না। আপনার কাছে যত টাকা আছে কেউ যদি চাইতে আসে আপনি সব টাকা দিয়ে দেবেন? নিজের সংসার চালানোর জন্য আপনাকে রাখতে হবে। তাই ভগবান আমার রাধারানীর কাছে যখন প্রেমটা চাইতে গেছেন বলছে রাধার কাছে প্রেম চাইলে তো বেশি দেবে না, কিন্তু আমার অল্প প্রেমে তো হবে না, আমি কলিজীবের সারা জীবকে প্রেম দান করবো, আচান্ডাল মুচি সবাইকে রাধা প্রেম দান করবো, কিন্তু অল্প প্রেমে হবে না। তাই আমার মহাপ্রভু কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন তাহলে রাধারানীর প্রেমটাকে আমাকে সব প্রেমটাকে নিতে হবে। তার কি করলেন না? মনে মনে ভাবলেন আমি রাধারানীর প্রেমধন ভাণ্ডারটাকে চুরি করবো। কেন না? যে ঘরে চোর ঢুকেছে তারা জানে কাদের ঘরে চুরি হয়েছে। এখানে যাদের ঘরে চুরি হয়েছে তারা জানে, চোর যাদের ঘরে একবার ঢুকেছে একবারে ঝাঁঝরা করে দিয়ে বেরিয়েছে। ঘটি বাটি কাপড় জামা সোনা দানা যা থাকবে সব নিয়ে আসবে। আমার ভগবান ভাবলেন রাধারানীর কাছে আজকে প্রেম চাইবো না, রাধারানীর প্রেমধন ভাণ্ডারটাকেই চুরি করে আনবো। এই বলে কি করলেন? সর্বপ্রথম আমার রাধারানীর প্রেমধন ভাণ্ডারটাকে চুরি করলেন।
এইবার বলুন, আমাদের জাগতিক জগতের চোর সে যদি সোনা দানা চুরি করে তাকে চোরাই মার্কেটে বিক্রি করতে হবে, নাহলে একটা রাখার জায়গা দেখতে হবে, তাই তো? কিন্তু ভগবান আজ কি চুরি করেছেন? রাধা রানীর প্রেম। তাহলে প্রেম রাখার জায়গা কোথায়? একটু কথা বলুন, প্রেম রাখার জায়গা কোথায়? হ্যাঁ, হৃদয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমার ভগবান ভাবলেন কি, রাধারানীর প্রেমটাকে তো চুরি করেছি, কিন্তু রাখবো কোথায়? হৃদয়। আর আমরা সবাই ওই প্রেমটাকে নিয়ে রাখবো হৃদয়ে। তাই ভগবান আমার রাধারানীর প্রেমটাকে চুরি করে হৃদয় কারাগারে রাখলেন। এবার হৃদয় কারাগারে রেখে যখন নিকুঞ্জ মন্দির থেকে বেরিয়ে আসছেন, তখন দেখছে, আরে বাবা, আমি যেমন কালো ছিলাম তেমন কালো আছি, আমার তো রূপের পরিবর্তন হয়নি। আমি এই রূপ নিয়ে যদি কলিকালের মাটিতে যাই, কলির জীব ধরে ফেলবে, নন্দের বেটা কেলে ছোড়া আবার এসেছে। হ্যাঁ, তাই এই রূপ নিয়ে যাওয়া যাবে না। হৃদয়ে যদি প্রেম থাকে, কারো কি রূপের পরিবর্তন হয় বাবা? কালো মানুষের অন্তরেও প্রেম থাকে, আর ফর্সা মানুষের অন্তরেও প্রেম থাকে, কিন্তু প্রেম থাকলে রূপের পরিবর্তন হয় না। তার জন্য ভগবান আমার কি করলেন? বলে রাধারানীর শুধু প্রেমটাকে চুরি করলে হবে না, এবার রাধারানীর রূপকান্তিটাকেও আমাকে চুরি করতে হবে। এই বলে ভগবান করেছেন কি, রাধারানীর রূপকান্তিটাকে চুরি করেছেন। এবার রূপকান্তিটাকে চুরি করে তিনি কি করছেন? নিজের অঙ্গে ধারণ করছেন। নিজের অঙ্গে যেই ধারণ করেছেন, দেখছেন, আরে বাবা, বাহ, এই খুব সুন্দর তো। যখনই তিনি রূপকান্তিটাকে চুরি করেছেন, সঙ্গে সঙ্গে ওই কালো রং চাপা পড়ে গিয়ে সোনার বরণ গৌর হয়ে গেছেন। তাই এই রূপ মাধুর্য লাবণ্য দেখে পদকর্তা সুন্দর একটি পদ লিখছেন। কি পদ লিখছেন? দেখো এসেছে ব্রজের বাঁকা কালো সখাদের বিয়াই, মোদের এই নদিয়ায়, মোদের এই নদিয়ায়। উলুদ ধ্বনি, উলুদ। এসেছি ব্রজের বাঁকা, এসেছি ব্রজের বাঁকা কালো সখাদের বিয়াই, মোদের এই নদিয়ায়, মোদের এই নদিয়ায়। দেখো এসেছে, এসেছে আমাদের ওই নদিয়ার চাঁদ গোড়া, এসেছে ব্রজের বাঁকা কালো সখাদের বিয়ায়, মোদের এই নদিয়ায়, মোদের এই নদিয়ায়। এসেছি ব্রজের বাঁকা, এসেছি ব্রজের বাঁকা কালো সখাদের বিয়ায়, মোদের এই নদিয়ায়, মোদের এই নদিয়ায়। এবার বলুন, একটা কালো মানুষের গায়ে যদি সাদা পাউডার মাখিয়ে দেওয়া হয়, তার রূপের পরিবর্তন হবে তো? আজ তাহলে ভগবান কালো ছিলেন, যখন সোনার বরণটা পেয়েছেন, কি হয়েছে গো? বলে রং ফিরেছে, ঢং ফিরেছে, উলুদ ধ্বনি, উলুদ ধ্বনি। আজ রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে। দেখো কালো এখন চেনা দায়, আহা মোদের এই নদিয়ায়, মোদের এই নদিয়ায়। এসেছি ব্রজের বাঁকা, এসেছি ব্রজের বাঁকা কালো সখাদের বিয়ায়, মোদের এই নদিয়ায়, মোদের এই নদিয়ায়। ও তার কালো বরণ নাই, বরণ নাই, ও তাদের কালো বরণ নাই। আজ রাই অঙ্গে, দেখো রাই অঙ্গে অঙ্গ রেখে, রাই অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তাই। এখন কালো বদন নাই, রাই অঙ্গি অঙ্গ রেখে
এখন ব্রজের খেলাধুলো খেলা, ব্রজের খেলাধুলো দেখো ব্রজের খেলাধুলো খেলা, ব্রজের খেলাধুলো খেলা, খেলতে এলেন নদিয়া, মোদের এই নদিয়ায়, মোদের এই নদিয়ায় এসেছে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি। কালো সখা দিদিয়ায় মোদের এই নদিয়ায়, মোদের এই নদিয়ায়। তাহলে এই পদ যিনি লিখছেন তিনি কে? এ দাসে বিশ্বরূপে কয় কয় কয়, এ দাস বিশ্বরূপে কয়, ও মন হয় কি না আর হয়, বিশ্বরূপে কয়ে আর হয় কি না আর হয়, সময় থাকতে ওই চরণে, সময় থাকতে ওই চরণে, আহা সময় থাকতে ওই চরণে, সময় থাকতে ওই চরণে, দেহ মন প্রাণ সপে দিতে হয়, আহা সময় থাকতে ওই চরণে ছুপে দিতে হয়। তাই শ্রীচৈতন্য নামটি ধরে, চৈতন্য নামটি ধরে, আহা শ্রীচৈতন্য নামটি ধরে, চৈতন্য নামটি ধরে, দেখো এসেছেন এই নদিয়া, মোদের এই নদিয়ায়, মোদের এই নদিয়ায়। তাই গৌর এসেছে ব্রজের মাতা কালো সখা দিদিয়ায়, মোদের এই নদিয়ায়, মোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের মাতা কালো সখা দিদিয়ায়, মোদের এই নদিয়ায়, মোদের এই নদিয়ায়। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, আমার মহাপ্রভু কথা দিয়েছেন কলির জীবকে রাধা প্রেম ধন আস্বাদন করাবেন। তার জন্য তিনি কি করলেন? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, আস্বাদন করি। সেই দুই একেবে চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে হলেন দুই এক, হলেন দুই এক, দুই এক ঠাই। তাহলে ভগবান আমার বললেন, শোনো জীব, নানান যুগে মানুষগণ মুক্তি পাবার জন্য নানান অবতারের পূজা করেছেন। কেউ ভগবানকে পাওয়ার জন্য শিবের পূজা করেছেন, কেউ ভগবানকে পাওয়ার জন্য দুর্গা পূজা করেছেন, আবার কেউ ভগবানকে পাওয়ার জন্য গণেশের পূজা করেছেন। কিন্তু আমি তোমাদের কলিকালের মাটিতে দাঁড়িয়ে বলছি, তোমরা শুধু হরিনাম করো। কেন? হরির নাম হরির নাম হরির নামই বা কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতিরন্যথা। মহাপ্রভু বললেন হরির নাম হরির নাম হরির নাম, তিনবার কেন বললেন? বলে শোনো, সত্যযুগের মানুষ ত্যাগযজ্ঞ করতে পারতেন, কিন্তু আমরা সেটা পারবো না, তার জন্য একবার হরের নাম বললেন। ত্রেতা যুগের মানুষ তপস্যা করতে পারতেন, আমরা কলিহত জীব পারবো না, তার জন্য একবার হরের নাম বললেন। দাপরের মানুষ পরিচর্যা করতে পারতেন, আমরা সেটা পারবো না, তার জন্য একবার হরের নাম বললেন। তারপর শেষে বললেন, তোমাদের কিছুর করার শক্তি নাই, তোমরা শুধু হাতে তালি দিয়ে নাম করো, নামেতেই তোমাদের মুক্তি। আমরা কলিহত জীব জানি না। মহাপ্রভুকে প্রশ্ন করলাম, বলি নাম করলে কি ভগবানকে পাওয়া যাবে? মহাপ্রভু একটা উত্তর দিলেন, শোনো জীব, ফলের মধ্যে যেমন বীজ থাকে নাহি যায় দেখা, নামের মধ্যে নামই আছে, ও সে চূড়া ধরা আঁকা। তাই
কোনো ভক্ত শুদ্ধ সত্তা নিয়ে যদি ভগবানের নামকে দিনাদিন করতে থাকেন, সঙ্গে সঙ্গে তার অন্তরে কিন্তু কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাই আমার মহাপ্রভু কলির জীবকে নাম দিলেন, তারপরে বললেন, শোনো জীব, ভগবানকে তখনই পাবে যখন গুরুচরণ আশ্রয় করবে। কেন না, শাস্ত্রে বলছেন, গুরু ছাড়ি যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে, তার দুঃখ কহনে না যায়। ওরে আমার অবুঝ মন, করবি যদি হরির সাধন আগে দৃঢ় করি ধরো গুরুর পায়। হরি বল, হরি বল। আগে গুরুচরণ আশ্রয় করা লাগবে। কেন না, গুরুচরণ আশ্রয় না করলে গোবিন্দকে পাওয়া যাবে না। আর আমাদের মোক্ষম উদ্দেশ্যই হলো গোবিন্দ চরণ লাভ করা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, অতএব মায়া তার গলাতে ভান্দিলা। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, আচ্ছা বলুন তো, আমাদের অন্তরে কৃষ্ণ প্রেমের উদয় হচ্ছে না কেন? জানেন আমাদের অন্তরে কেন কৃষ্ণ প্রেমের উদয় হচ্ছে না? এখন দুই পিপিলিকা, দুজনে বন্ধু, একজন থাকে চিনির স্তূপের মধ্যে, মানে চিনি দিয়ে বাঁধানো এমন একটা ঘর, আর একজন থাকে নুনের ঘরের মধ্যে। এখন চিনির ঘরের বন্ধু পিঁমড়েটা কি করেছে, নুনের ঘরের বন্ধুর কাছে দেখা করতে গেছে। এবার যখন বন্ধু আসে আর এক বন্ধুর অন্তরে আনন্দ লাগে, তাই কি করলেন দেখুন, ওই নুনের ঘরের বন্ধুটা বন্ধু আসতেই সঙ্গে সঙ্গে একটা নুনের বাটি দিয়েছে, বন্ধু নাও, নুন সেবা করে নাও। এইবার ভাবুন তো, যার চিনির ঘরে থেকে থেকে চিনি খেয়ে খেয়ে মুখটা মিষ্টি হয়ে যাচ্ছে, তার মুখে যদি একবার নুন পড়ে কেমন লাগে? নুনটা যখন পড়েছে মুখের মধ্যে, বন্ধু কি করেছে, মুখটাকে বারবার কোঁচকাচ্ছে। আর বন্ধুকে বলছে, বন্ধু আমি যেহেতু তোমার বাড়িতে এসেছি, তুমি একবার আমার বাড়িতে ঘুরে আসবে। এই বলে কি করেছে, সেই নুনের ঘরের বন্ধু একদিন সকালবেলায় বন্ধুর বাড়িতে চলেছে। এবার দেখবেন জাগতিক জগতের বন্ধু যারা আছে, তারা বন্ধুর বাড়িতে গেলে মিষ্টির হাঁড়ি নিয়ে যায়, কিন্তু পিঁমড়ে তো আর নিয়ে যেতে পারবে না। কি করলো জানেন তো, বলে আমার বন্ধু বড় গরিব, চিনির ঘরের মধ্যে থাকে, আমি নুনের ঘরের মধ্যে থাকি। কেন না, বাঙালির কথা আছে, নুন আনতে পান্তা ফুরোয়। হ্যাঁ, মানুষ চিনি না খেয়েও থাকতে পারবে, কিন্তু নুন না খেয়ে থাকতে পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা, তাই এক রাজার কন্যা ছিল তিনটে, জানেন তো? রাজামশাই প্রশ্ন করেছে, বলো তোমরা আমার তিনটে মেয়ে কেমন আমাকে ভালোবাসো? এক মেয়ে বলছে, বাবা তোমাকে আমি মিষ্টির মতো ভালোবাসি। এক মেয়ে বলছে, আমি তোমাকে ঝালের মতো ভালোবাসি। আর ছোট মেয়ে না থাকতে পেরে বলছে, বাবা তোমাকে আমি নুনের মতো ভালোবাসি। হ্যাঁ, এবার কি করেছে, বলছে বেশ, তোমরা যে আমাকে ভালোবাসো তার পরীক্ষা দিতে পারবে, তার প্রমাণ দিতে পারবে? অবশ্যই। কি করেছে, তিনজনের তরকারি রান্না করেছে। কি করেছে জানেন, একজন তরকারিতে দিয়েছে ঝাল, যে ঝালের মতো ভালোবাসে ঝাল দিয়েছে, আর একজন যে কি করেছে গো, না চিনির মতো ভালোবাসে, তরকারিতে চিনি দিয়েছে। এবার আর এক মেয়ে ভালোবাসে নুনের মতো, সে তরকারিতে লবণ দিয়ে রান্না করেছে। আচ্ছা বলুন তো, তরকারিতে চিনি লঙ্কা না পড়লেও নুন পড়লে কিন্তু তরকারিতে স্বাদ হবে। ঠিক বলছি তো? তরকারিতে কিন্তু লবণ লাগবে। এইবার রাজার কাছে যখন তিনটি তরকারি রেখে দিয়েছে, রাজামশাই ঝাল খেয়ে বলে, ওরে কোথায় গেলি, আগে জলের গ্লাসটা নিয়ে আয়। এইবার জল খেয়েছে। এবার দেখুন, যে চিনির মতো ভালোবাসে মিষ্টি দিয়েছে, ওরে এ যা চিনি দিয়েছে আজকেই সুগার হয়ে যাবে। তারপরে কি করছে, ছোট মেয়ে তো দাঁড়িয়ে আছে মুখ গোমরা করে, বলে বাবাকে আমি নুনের মতো ভালোবাসি। বাবা এবার নুনের তরকারিটা খেয়ে দেখে কি করে। বাবা সর্বশেষে ওই নুন যেই তরকারিতে দিয়ে আছে সেই তরকারিটা খেয়ে বলছে, বাহ, এ যেন অমৃত পান করছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই নুনের ঘরের বন্ধু কি করছে, আমার চিনির ঘরের বন্ধু, ও আমাকে কি দেবে না দেবে, কি করেছে, মুখের ভিতরে নুন পড়ে নিয়ে গেছে। বন্ধু দেখা হতেই বলছে, এসেছিস বন্ধু, আমার খুব আনন্দ হয়েছে। এই বলে কি করেছে, বন্ধুকে একটা বাটির মধ্যে চিনি খেতে দিয়েছে। এবার বন্ধু কি করেছে, চিনি খাচ্ছে। আর এক বন্ধু জিজ্ঞাসা করছে, কিরে চিনি কেমন লাগছে? বলে, কেন, যেমন প্রতিদিন আস্বাদন করি তেমনই লাগছে। বলে, সে কিরে, তোর নুন খেয়ে খেয়ে অভ্যাস, তোকে আমি চিনি খাচ্ছি, চিনি কোথায় মিষ্টি লাগবে? তুই মিষ্টি না বলে বলছিস প্রতিদিন যেমন আস্বাদন করি তেমন লাগছে। না না না, এটা তো হতে পারে না। এই একবার মুখটা খোল দেখি, তোর মুখের ভিতরে কি আছে।
যেই না মুখটা খুলেছে, আরে বাবা তুই তো মুখের ভিতরে করে নুনের ডালা এনেছিস, তাহলে যতই জিনিস খাস না কেন তোর মুখে কি মিষ্টি লাগবে? নুনটাই তো বেশি লাগবে। এই বলে কি করেছে বলে, এই বন্ধু আগে মুখ থেকে নুনের ডালাটা ফেল, তারপরে চিনির স্বাদটা তুই পাবি। রাধে রাধে। সঙ্গে সঙ্গে যখন নুনের ডালাটা মুখ থেকে ফেলে দিল, চিনির দানা যেই মুখে লাগলো, বন্ধু বাবা বা চিনি তো খুব ভালো খেতে রে। তাই ভক্তমণ্ডলী মায়ের আমি কেন বললাম না, আমাদের অন্তরে ভক্তি জাগছে না কেন? আমরা ঘর থেকে মায়ারূপী নুনের ডালাগুলোকে মুখের মধ্যে পুড়িয়ে এনেছি। আর যতই এখান থেকে চিনির ডালা আমি দিই কেন, মিষ্টি কি লাগবে? হ্যাঁ, আগে ওই চিনির নুনের ডালাগুলোকে যেখানে ছিল সেখানে রেখে রাখতে হবে, মুখ থেকে ফেলাতে হবে, ফেলে দিয়ে তারপরে এই চিনির দানা সংগ্রহ করতে হবে, তবেই মুখে মিষ্টি লাগে। হরিবল হরিবল হরিবল। তাই আমরা সবাই সমবেত হয়েছি, সবাই সমবেত হয়ে এই রাত্রিতে আমাকে কমিটি দাদা ভাইরা যখন বায়না করেন, বলেছিলেন ভাই কোনো চিন্তা নেই, 12টার সময় আসর দেবো, 5000 শ্রোতা থাকবে, কিন্তু যাই হোক আজকে একটু প্রাকৃতিক দুর্যোগ, সেটা হতেই পারে। আমার গুরুদেব কি বলে জানেন? বলে শোনো বাবা, তুমি কি শ্রোতাদের আনন্দ দেওয়ার জন্য কীর্তন করতে যাও, না আমার গৌরনিতাইকে আনন্দ দেওয়ার জন্য কীর্তন করতে যাও? আমি বলি বাবা, আমার গৌরনিতাই হলেন কীর্তনের স্রষ্টা, যিনি স্রষ্টা তাকে যদি আনন্দ দিই সবাই আনন্দ পাবে। তাই আমি আজ আপনাদের এই হরিবাসর মঞ্চে দাঁড়িয়ে সবাইকে একটু করজোরে বলবো, যারা যারা আছেন সবাই মিলে একটু এই রাত্রিতে সবাই মিলে হাতে তালি দিয়ে একটু গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কীর্তন করবো। কেমন? রাজি? সবাই রাজি তো? একটু হাতটা তুলবেন, না হলে আমার কি মনে হয় জানেন তো, ভগবান হাত হয়তো এখানে কাউকে দেয়নি। একটু সবাই হাত তুলবেন, কেমন? হাত তুলে সবাই মিলে বলবো, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। তাই গৌর গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, ভজ নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে যায় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে যায় আনন্দ। আমি যখন আসছিলাম দেখলাম আপনাদের এখানটায় ওই যে একটু আগে কি একটা হাট আছে বাবা, ওই আপনাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি একটা হাট আছে। যাই হোক, ওই হাটে আসার সময় দু চোখ মিলে যে তাকাবো বাজারের মানুষ কি করছে সেটা হবে না। কেন জানেন তো? এমনভাবে জিনিসগুলোকে ঝুলিয়ে রেখে দিয়েছে, আমার দু চোখ ভরে দেখতেও লজ্জা লাগছে। আমি ভাবছি আমি হিন্দু ধর্মের ছেলে হয়ে কোথায় ঢুকে পড়েছি বাবা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আচ্ছা বলুন তো, এত ব্যস্ত শহর, এত মানুষ ছুটাছুটি করছে, এত গাড়ি ঘোড়া চলছে, এত মানুষ রোজগার করতে যাচ্ছে, কিসের জন্য এত কিছু করছে বলুন? একটু আপনারা কথা বলুন। এত মানুষ, এই যে আপনারা রাত জেগে কীর্তন শুনছেন, কিসের জন্য? হ্যাঁ, আনন্দ পাওয়ার জন্য। এখান থেকে একজন বলেছেন, হ্যাঁ, জীবনের সব থেকে মূল হচ্ছে আনন্দ। মানুষ আনন্দ থাকলে নিরোগ থাকে। তাই আমরা আনন্দ করতে এসেছি, কিন্তু আনন্দ পাই না কেন? না, আনন্দ পাই না কেন এই কথাটা বলতে গিয়ে আমি একটা ঘটনা বলবো। কলকাতায়, আপনাদের এই কলকাতায় 4 বন্ধু থাকে, মাসে 1.5 লাখ টাকা করে বেতন। এবার এক বন্ধু ভাবছে, বন্ধু জীবনটা তো আনন্দ উপলব্ধি করার জন্য, তাহলে চল আমরা আমেরিকা শহরে ঘুরতে যাব। এই বলে 4 বন্ধু কি করেছে, একবারে 1 লাখ টাকা করে একটা টিকিটের দাম কেটে আমেরিকা শহরে ঘুরতে গেছে। আবার ঘুরতে গিয়ে একবারে 100 তলা বিল্ডিং এ রুম নিয়েছে, বুঝতে পারছেন? এবার রুম নিয়ে খাওয়া দাওয়া করে পরের দিন সকালে ঘুরতে বেরিয়েছে। ঘুরে এসে যেই সন্ধ্যার সময় বাসায় এসেছে, দেখে লোডশেডিং। আমেরিকা শহরে যেটা হবার কথা নয় সেটা হয়ে গেছে। এবার এক বন্ধু বলছে, ভাই কারেন্ট তো নেই, 100 তলা বিল্ডিং এ রুম নিয়েছে, এখন হেঁটে হেঁটে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। এবার বোঝো কেমন ঠেলা, বুঝতে পারছেন তো? হেঁটে হেঁটে লিফট চলবে না। এক বন্ধু বলছে, ভাই চলতে চলতে তো পায়ের ব্যথা হবে, আর পা থাকবে কিনা তাও সন্দেহ আছে।
এই বলে তারা কি করতে গেছে না, তাদের মূল উদ্দেশ্য ছিল আনন্দ করতে যাওয়া। এবার আনন্দ করতে গেছে, এক বন্ধু বলছে ভাই একটা গানে শুনেছি জীব ছোট্ট ছোট্ট পায়ে নাকি চলতে চলতে পৌঁছে যাবে সেই চাঁদের পাহাড়। তারা যদি ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে চাঁদের পাহাড় পৌঁছায়, আমাদের 30 বছরের উপরে বয়স, এত বড় বড় পা আমরা যেতে পারবো না? অবশ্যই পারবো। এবার এক বন্ধু বলছে শোন ভাই, আমাদের তো উঠতে উঠতে দুঃখ লাগবে, তাহলে আমরা যদি জীবনের দুঃখের কথাগুলো একে অপরকে আলোচনা করতে করতে উপরে উঠতাম, তাহলে দুঃখটা দুঃখ বলে মনে হতো না। এই বলে কি করেছে, প্রথম বন্ধু তার জীবনের দুঃখের কথা বলতে আরম্ভ করেছে। দুঃখের কথা বলতে বলতে একবারে 30 তলায় গিয়ে পৌঁছেছে। এক বন্ধু বলছে হ্যাঁ রে, এটা আবার জীবনের দুঃখের কথা হলো নাকি? তোর দুঃখের কথা শুনে তো আমাদের হৃদয়টার কিছু হলো না। দ্বিতীয় বন্ধু তার জীবনের দুঃখের কথা বলছে, এবার দুঃখের কথা বলতে বলতে একবারে 60 তলায় পৌঁছে গেছে। তৃতীয় বন্ধু বলছে হ্যাঁ তোর দুঃখের কথা বলে মানা যেতে পারে, একটু হৃদয়টা বিগলিত হয়েছে, কিন্তু ঠিক মজা পাচ্ছি না। বাঙালি জাতি কেমন দেখেছেন তো, দুঃখের মধ্যেও মজা খোঁজে। ভক্তমণ্ডলী মায়েরা, এবার তৃতীয় বন্ধু তার জীবনের দুঃখের কথা বলতে আরম্ভ করেছে। এবার দুঃখের কথা বলতে বলতে কি করেছে, একেবারে 99 তলায় পৌঁছে গেছে। ভাবতে পারছেন 99 তলা, আর এক বন্ধু বাকি আছে তার জীবনের দুঃখের কথা বলতে। এবার সে বলছে শোন, তোর দুঃখের কথা শুনে চোখে জল আসলো বটে, কিন্তু আমি যেটা দুঃখের কথা বলবো সেই দুঃখের কাছে তোর দুঃখ কিছু নয়। বলে সে আবার কেমন দুঃখের কথা রে, একটু বল শুনি। 3 বন্ধু বলছে, এবার শুনছে 3 বন্ধু, আর একজন বাকি আছে সে দুঃখের কথা বলছে। বলছে বন্ধু রে, তোদের দুঃখটা বড়ই দুঃখ, কিন্তু আমার যে দুঃখ, এমন কথা বলবো তোরা আর উপরে উঠতে পারবি না। বলে কি এমন দুঃখের কথা? বলে শোন বন্ধু, এমন ভাবে বলতে বলতে হঠাৎ বলছি বন্ধু, জীবনের সব থেকে বড় দুঃখের কথাটা কি জানিস তো? আমাদের রুমের চাবিটা নিচের তলায় ফেলে এসেছিল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা আনন্দ করতে চাই বটে, কিন্তু আনন্দ পাই না। কেন না, আমাদের আনন্দের চাবিটা আর একজনের হাতে, ম্যানেজারের হাতে আছে। তিনি কাঠি চাবিটা ঘুরালে তবে আমরা আনন্দ পাবো। কিন্তু আনন্দ পাওয়ার জন্য আগে ভগবান বলে দিয়েছেন, আমাকে পেতে হলে, এই আনন্দ সত্তারূপী চিন্ময় দেহটাকে পেতে গেলে, আমার যুগল চরণ পেতে গেলে আগে তোমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। আর জগৎগুরু কে গো? আমার নিতাই চাঁদ। সাই সবাই মিলে বাহু তুলে বলবো নিত্যানন্দ নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ। সবার মনে দেয় আনন্দ। আমার গুরুদেব একটা কথা বলে জানেন তো, বলে আশিস, পশু আর মানুষের মধ্যে কি তফাৎ জানো? আমি বলি কি প্রভু? বলছে শোনো, পশু আর মানুষের মধ্যে এই তফাৎ। কি তফাৎ? না পশু হরিবোল বলতে পারে না, কিন্তু মানুষ হরিবোল বলতে পারে, তবু বলে না। মানুষের হাত আছে কিন্তু পশুর হাত নেই, সে তবু বাহু তোলার চেষ্টা করে, মানুষের আছে তবু তুলতে পারে না। আর কি না বলে শোনো আসি। আমি বলি কি বাবা বলুন? বলে শোনো, একটা শেয়ালের পেট থেকে বাচ্চা জন্মালে তাকে শেয়াল বলে, বাঘের পেট থেকে বাচ্চা জন্মালে তাকে বাঘ বলে, সিংহের পেট থেকে বাচ্চা জন্মালে তাকে সিংহ বলে, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা জন্মালে তাকে মানুষ বলে না। মানুষের পেট থেকে বাচ্চা জন্মালে মানুষ বলে না, তাকে মানুষ হতে হয়। তার জন্যই তাকে শিক্ষা নিকেতনে গুরু আশ্রয়ে পাঠানো হয়। জানবেন, একটা শিক্ষক মানুষ তৈরির কারিগর। দ্য টিচার ইজ এ মেকার অফ এ ম্যান। একজন শিক্ষক মানুষ তৈরির কারিগর, তাই শিক্ষালয়ে পাঠানো হয়। আর শিক্ষকের কাছে যদি ছাত্র প্রণাম করে, হাত দিয়ে বলে বাবা তুমি মানুষ হও। তাহলে আমাদের প্রশ্ন, আমরা কি মানুষ হই নাই? না, বলে শোনো, সবাই মানুষ, কিন্তু মানুষের মনুষ্যত্বটাকে আগে বিকাশ করতে হবে। পশুবৃত্তি মানব জাতি করেছে গোপালন, গোপালন অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন, পবিত্র সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না। মানুষ জানে কিন্তু মেনে চলে না, মেনে চলে না। এমন কিছু মানুষ আসে সংসার মাঝে, সংসার মাঝে
হৃদয় ভরা ময়লা তারা ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘরে, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। ওগো মানুষ হয়ে আসবে যেদিন জ্ঞানের চেতনা, জ্ঞানীর চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, সারা দেশে বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে মানুষ ঘরে কুকুর কিনে পোষে, কুকুর কিনে পোষে। সত্য কথা যে বলে সে ভীরু হয়ে চলে, ভীরু হয়ে চলে। মিথ্যা ব্যক্তির দেখো টাকা দিন দিন যাচ্ছে বেড়ে, যাচ্ছে বেড়ে। তাই অধম দীন কৃষ্ণ দাসে কয় মানুষ পশুর ধর্ম ছাড়ো, পশুর ধর্ম ছাড়ো। আরে মানুষ যদি হতে হয় সাধু গুরু বৈষ্ণবের চরণে গিয়ে পড়ো, চরণে গিয়ে পড়ো। তাই আমাদের আগে মানুষ হতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে। আর জগৎগুরু কে গো? নিতাই চাঁদ। তাই সবাই মিলে বলবো, কি বলবো? গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ রাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। ও জীব ভজে না শোনো শোনো কলির জীব, তোমাদের সুন্দর হাত থাকতে একবার বলে না, এই অমেয় মাখা মধুর গৌর কীর্তন, মধুর লীলা কীর্তন আর বিফলে জনম হওয়ায় না। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর ভজ গৌর হরি বল হরি বল হরি বল। ভজ নাম ভজ নিত্যানন্দ রাম। তাই গৌর সীতানাথ প্রেম গৌরে হরি বল হরি বল। নাম ভজ নিত্যানন্দ রাম, নাম ভজ নিত্যানন্দ রাম, নাম ভজ নিত্যানন্দ রাম। बोलो प्रेम दाता निताई चाँद की, गौर सुंदर भगवान की, আজকের মহানন্দ কি। তাহলে জীবকে আগে বললেন, শোনো জীব, যদি গোবিন্দ চরণ পেতে হয় গুরুচরণ আশ্রয় করো। তাহলে আমাদের মতো হতভাগ্য কলির জীবের প্রশ্ন, প্রভু গুরুচরণ আশ্রয় করবো, কিন্তু কেমন গুরু ধরবো? প্রশ্নটা কিন্তু খারাপ নয়, প্রশ্নটা ভালো। আমরা আচ্ছা এখানে কাদের কাদের গুরু দীক্ষা হয়েছে একটু হাতটা তুলুন। কাদের কাদের হয়েছে? সত্যি কথা বলছি, যাদের হয়েছে তারা হাত তুলবেন, আবেগের বসে সবাই হাত তুলবেন না। কারণ আমি যাদের হয়নি তাদের তো একটা দেবার জন্য টিপস বলে যাব না। হ্যাঁ, কাদের কাদের হয়েছে? বাহ, ভালো লোকের হয়েছে। যাই হোক, আনন্দ পেলাম যে এখানেও যাদের গুরু দীক্ষা, এক এক জায়গায় তো কীর্তন করতে যায় তাদের গুরু দীক্ষাই হয় না। আমি তো ভেবে অবাক হয়ে যাই, এরা সারা রাত ভরে কৃষ্ণ বলছে। একটা গান বাজে শুনেছেন তো, কৃষ্ণ কৃষ্ণ যতই বলো না হরি তোমায় সাড়া দেবে না। এটা কিন্তু গানটা ঠিকই লেখা আছে, কিন্তু মানুষ উপলব্ধি করতে পারে না। গুরু দীক্ষা না নিয়ে তুমি যতই কৃষ্ণ নাম শুনো কেন, কিচ্ছু হবে না। তাহলে গুরুটা আশ্রয় করতে হবে ভালো গুরু। কেমন গুরু? না রামকৃষ্ণদেব বলছেন, শোনো জীব, গুরু কেমন গুরু ধরবে না, গুরু ধরতে হবে জাত গুরু। রামকৃষ্ণদেব একদিন বাগান বাড়িতে শৌচ সারতে যাচ্ছেন সকালবেলা। আবার যখন শৌচ সারতে যাচ্ছেন দেখছেন একটা সাপে ব্যাঙ ধরেছে, ব্যাঙটা বারবার ডাকছে। রামকৃষ্ণদেব বলে, আরে বাবা, সাত সকালে কোথা থেকে কোন সাপে ব্যাঙ ধরেছে বারবার ডাকছে? বা শৌচ ছেড়ে আসার সময় মনে সাত জাগলো, কোন সাপে ব্যাঙটা ধরেছে দেখবো। ঝোপটা সরিয়েছে, ওরে বাবা, এ তো যে সে সাপ নয়, একবারে ঢাড়া সাপ। ঢাড়া সাপ চেনেন? ঢাড়া সাপ চেনেন? হ্যাঁ, জল ধরা সাপ যেটাকে বলে। এবার সেই সাপে ব্যাঙটাকে ধরেছে। রামকৃষ্ণদেব মনে মনে ভাবছে, ও এই সাপে ব্যাঙটাকে ধরেছে বলেই ব্যাঙটাকে খেয়ে নিতে পারছে না। এটা যদি জাত সাপ হতো একবারেই ব্যাঙটাকে খেয়ে ফেলত।
তাই জীবকে সেই সময় চেতনা দিলেন, শোনো জীব, যদি গুরুচরণ আশ্রয় করতে হয় জাতগুরুর চরণ আশ্রয় করো। কেন জানো? জাতগুরুর চরণ আশ্রয় করলে এই মায়া জগৎ থেকে তোমাদেরকে একবারে উদ্ধার করে দেবে। আর যদি ধারা সাপের মতো গুরু ধরো, শিষ্যের যেমন অবস্থা গুরুরও তেমন অবস্থা। তাই সাবধান। এখনকার গুরুদেবরা আছে, বাবা দীক্ষা নেবে, এসো এসো, একবারে বলি একবারে খদ্দেরের কাছে একবারে লক্ষ্মী এসে হাজির। হ্যাঁ, গুরুদেব মনে মনে ভাবছে একবারে লক্ষ্মী এসে হাজির, বলে ব্যবসা আজ দারুণ চলবে। এই বলে কি করেছে, বলছে বাবা দীক্ষা নেবে, একবারে এত বড় ফর্দ দিয়ে দেবে, এই লাগবে সেই লাগবে বলে দিয়ে দেবে। আর কানের সামনে বলবে, ওরে কানের গোড়ায় ফিস ফিস, মাসের শেষে কিছু দিস, পারলে 2-4টে ক্যান্ডিডেট ধরে আসনিস, টাকায় 4 আনা করে ভাগ নিস। বুঝতে পারছেন তো এখনকার গুরুরা কেমন? একজনকে ছাড়বে না, সবাইকে একবারে বলির পাঁঠা বানাবে। সাবধান মানুষ, আগে যদি গোবিন্দচরণ ভজতে হয় আগে ভালো গুরু ধরতে হবে, জাত গুরু। তাহলে বাবা আচ্ছা, গুরু দীক্ষা নিলে কি হয়? গুরু দীক্ষা নিলে কি হয় জানেন? এক গোয়ালার এখন গরু চাষ, প্রত্যেকদিন বনের মধ্যে গরুদেরকে ঘাস খাওয়াতে নিয়ে যায়, বা সন্ধ্যার সময় গরুদের ঘাস খাইয়ে নিয়ে বাড়িতে আসছে। হঠাৎ একটা গরু কি হয়েছে, গরুর দল থেকে ছোট হয়ে বনের মধ্যে রয়ে গেছে। আর বনের মধ্যে যখন রয়ে গেছে, গাভীগুলোকে নিয়ে গিয়ে গোয়ালা এক এক করে গাভী গুনছে। আরে আমার একটা গাভী তো কম, কোথায় গেল? না, গাভীটাকে খুঁজতে তিনি ঘর থেকে বেরিয়েছেন অন্ধকার বনের মধ্যে একটা টর্চ লাইট আর দড়ি নিয়ে আর একটা লাঠি নিয়ে। এবার বেরিয়েছে, আর গাভীটা কোথায় আছে? না জঙ্গলে। এবার একটা হিংস্র সিংহ কি হয়েছে, বেরিয়েছে, বলে 3 দিন কিছু পেটে পড়েনি, একবারে খাবার মুখের সামনে এসে হাজির, আজ বেটা তোকে ছাড়বো না। এই বলে সিংহ বারবার গর্জন করছে। আর কি হয়েছে দেখুন, গাভীটা নিজের প্রাণ বাঁচাবার জন্য সিংহের কাছ থেকে ছুটে চলেছে। ছুটতে 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 বনের অন্ধকার জঙ্গলের মধ্যে ছিল একটা কর্দমাক্ত পুকুর, আর সেই কর্দমাক্ত পুকুরের মধ্যে গিয়ে গাভীটা পড়ে গেছে। বা সিংহটা আড়া থেকে বলছে, এই বেটা, এতক্ষণ তো আমার কাছ থেকে ছুটে ছুটে বাঁচলি, এবার তোকে কে বাঁচাবে? গাভীটা তো ভয়ে কাঁপছে। এবার সিংহটা কি করেছে, গাভীটাকে খাবার জন্য একবারে দেহেতে শক্তি সঞ্চয় করে ঝাঁপ দিয়েছে। আর যেই না ঝাঁপ দিয়েছে, গাভীর কাছ থেকে 5 হাত দূরে গিয়ে পড়ে গেছে। আর এমন পাকের মধ্যে দুজনে পড়ে আছে, যে পাকের মধ্যে বেশি নড়াচড়া করলে ভিতরে বেশি ঢুকে যাবে। বা সিংহ যখন পড়ে গেছে, সিংহ তো গাভীটাকে খাবার জন্য ছটফট করছে, কিন্তু গাভীটা দাঁড়িয়ে আছে একভাবে। সিংহ যখন ছটফট করছে, গাভী আর থাকতে পারেনি, সিংহর অবস্থা দেখে হাসছে। এবার সিংহ বলছে, হ্যাঁ রে বেটা, তুইও পাকের মধ্যে পড়ে আছিস, আমিও পাকের মধ্যে পড়ে আছি, তাহলে আমার দিকে দেখে হাসছিস কেন? বলে হাসছি, আগে তুই বল তোর কোনো মালিক আছে? সিংহকে জিজ্ঞাসা করছে, তোর কোনো মালিক আছে? সিংহ বলে, তুই কোন কলেজে ডিগ্রি করেছিস রে? কেন? বলে সিংহের আবার মালিক থাকে নাকি? সিংহ আমি, বনের রাজা, পশুদের রাজা, নিজেই তো মালিক। বলে আমার আবার কোনো মালিক থাকে নাকি? আমি তো নিজেই মালিক। বলে ওই জন্যই তো হাসছি। বলে সে কি? বলে তোর মালিক আছে? বলে হ্যাঁ। এই মালিকের কথা বলতে বলতে গরুটাকে খুঁজতে খুঁজতে এই গোয়ালা এসে পড়েছে পাড়েতে, পুকুর পাড়ে। আবার পুকুর পাড়ে এসে দেখে, আরে আমার গরুটা তো সংকটে আছে, সামনে সিংহ আবার কাদা পুকুরের মধ্যে পড়ে আছে। এই বলে কি করেছে গুরুদেব, নিজের সেই গোয়ালা নিজের গাভীটাকে বাঁচানোর জন্য একবারে দড়ির ফাঁসটাকে গরুর গলার মধ্যে ছুঁড়ে দিয়েছে। এবার গরুর গলার মধ্যে ছুঁড়িয়ে দিয়ে টানছে, গোয়ালা কিছু শক্তি লাগালো আর গরু কিছু শক্তি লাগালো। এবার দুজনের চেষ্টার দ্বারা কি হলো, গরুটা আড়াই উঠে এসেছে। এবার টানতে টানতে গোয়ালা নিয়ে যাচ্ছে, গরুটা পেছন দিকে তাকিয়ে হাসছে। সিংহ বলে, এই বেটা, তোর মুখের হাসি তো বন্ধ হয়নি, কেন হাসছিস? বলে, আমি কেন হাসছি তুই এখনো বুঝতে পারছিস না? বলে না। বলে দেখ, আমার মালিক ছিল বলে আমাকে এই সংসার রূপী কাদা থেকে ভক্তি রূপী ফাঁস দিয়ে উদ্ধার করে নিয়ে গেল, আর তোর কোনো মালিক নাই বলে তুই কাদার মধ্যেই পড়ে আছিস। তাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের সমাজে ওই গরু সিংহের মতো অনেক মানুষ আছে, কিন্তু আমরা যদি
গুরুচরণ আশ্রয় করি। গুরুচরণ আশ্রয় করলে গুরুদেব কি করবেন? এই সংসাররূপী কাদা থেকে ভক্তিরূপী ফাঁস ছুঁড়ে সবাইকে উদ্ধার করবেন। তাই জীব জানে না আগে ভালো গুরুচরণ আশ্রয় করতে হবে, আর গুরুচরণ আশ্রয় করলে তবে গোবিন্দকে পাওয়া যাবে। তাহলে আমার গৌর হরির লাবণ্য রূপমাধুর্য যে আস্বাদন করলো তার কি হলো? শাস্ত্রে বলছেন যে গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে একবার প্রবেশ করে তার কি হয়? বলে যে শ্রী গৌরাঙ্গের মধুর লীলা দেখো যাহার করনে করনে আহা প্রবেশিলা আমার শ্রী গৌরাঙ্গে মধুর লীলা 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 যাহার করনে তাহলে আমার মহাপ্রভুর এমন লীলামাধুর্য রূপমাধুর্য লীলা কীর্তন যার কর্ণের মধ্যে প্রবেশ করলো তার কি হলো গো? বলে হৃদয় নির্মলতা হৃদয় মন ভেলতা দেখো হৃদয় আহা হৃদয় নির্মল ভেলতা তাহলে আমার মহাপ্রভুর লীলা মাধুর্য শুনে রূপমাধুর্য শুনে তারই হৃদয়টা পূর্ণ হয়। কার গো? যে জন গৌর 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 বলে উলুধ্বনি গৌর 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 আহা গৌর 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 বলে গৌর 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 তোমার হব বলে গৌর 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 তোমার হব বলে গৌর গৌর এই দেহ মন প্রাণ সপে দিয়ে গৌর গৌর এই মন তার চরণে সপে দিয়ে গৌর তোমার হলামি বলে এ ধন আর জীবন যৌবন তোমার হলামি বলে উদ্ধে দুটি বাহু তুলে গৌর তোমার হলামি বলে উদ্ধে দুটি বাহু তুলে গৌর তোমার হলাম বলে তাই দুটি বাহু তুলে গৌর তোমার হলামি বলে উঠে দুটি বাহু তুলে গৌর 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 বলে হৃদয় মন ভেলতা তাহলে আমার মহাপ্রভু কি দিয়েছেন? বলে মহাপ্রভু বেশি কিছু দেননি, একটা ওষুধ দিয়েছেন। আগেকার দিনে জানেন তো ছেলে মেয়েদের পেট খারাপ হলে দাদু ঠাকুর দ্বারা ওই গাছের ছাল নিয়ে বেটে ওষুধ করে খাওয়াতেন। মনে পড়ে ছোটবেলার কথা, যখন আমাদের পেট ব্যথা হতো বাহ্যবমি হতো দাদু ঠাকুর দ্বারা একবারে গাছের ছালকে বেটে খাওয়াতেন। আমার মহাপ্রভু বলছেন শোনো, কলির জীবের প্রচুর রোগ, এই রোগ ভালো করতে গেলে একবারে মহা ঔষধি দিতে হবে, শুধু ওষুধ হলে হবে না। তার জন্য কি করলেন? সর্বপ্রথম 4টে বেদ নিলেন, বেদ নিয়ে দিয়েছেন ঋক্সাম যয়ু অথর্ব, এই বেদ দিয়েছেন, তাতেও কোনো কাজ হচ্ছে না। ষড় দর্শন দিয়েছেন, তারপরে 12টা উপনিষদ দিয়েছেন, 18টা পুরাণ দিয়েছেন, তাতেও কাজ হচ্ছে না। মহাপ্রভু ভাবলেন এদেরকে মহাঔষধি দিতে হবে। কেমন না, এই সমস্ত পুরাণ বেদ নিয়ে তার মধ্যে গীতারূপী মধুকে মেশালেন। হ্যাঁ, বলে মধুকে গীতারূপী মধুকে মিশিয়েছেন, আর মধুকে মিশিয়ে যখন দিয়েছেন বলে তাতেও কাজ হচ্ছে না। তখন কি করলেন? হরি নাম রূপী মহাঔষধি কলির জীবের কর্ণ বলে পৌঁছে দেন। হৃদয় গৌর হরিবল হরিবল। সেইটা কি না, সেইটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবারে কোম্পানির অফার আছে, বুঝতে পারছেন তো? লকডাউনের পরে একবারে মহাপ্রভু অফার দিয়ে দিয়েছে। বলে লকডাউনে যতক্ষণ ছিলে যদি শুদ্ধ সত্তা নিয়ে এই নাম করতে তোমাদের অন্তরে ভক্তি জাগে যেত, কিন্তু তোমরা করনি। আমরা জানেন তো আজব, মানুষ পরের সুখ দেখলে
মনে করে সে বড় সুখী আছে কিন্তু আমি সুখী নাই। কিন্তু আমার মহাপ্রভু বলছেন শোনো, তোমরা সুখী কেন হও না জানো? কেন না আমরা সুখী হই না? এই কারণে এক কাক এখন কোকিলের কাছে গিয়ে বলছে, বারে তোকে ভগবান কি সুন্দর সৃষ্টি করেছে রে। কেমন? বলে দেখ আমার রূপ নাই, আমার কণ্ঠ নাই, আমাকে লোক দেখলেই একবার ইটকিল পাটকেল ছুঁড়ে মারে, আর তোর কত সুন্দর কণ্ঠ, লোক কান পেতে শোনে। তুই বড়ই সুখী, আমি যদি কোকিল হতে পারতাম ভালো হতো। এবার কোকিল বলছে, আমি তো আর ভগবান নই, তোকে তো আমি সৃষ্টি করিনি, তোকে সৃষ্টি করেছে পিতামহ ব্রহ্মা। কোকিল যদি হতে হয় পিতামহ ব্রহ্মার কাছে যাও। ব্রহ্মার কাছে গিয়ে কাক বলছে, পিতা তোমার কাছে একটা কথা বলবো। বলো বাবা, কি চাও? পিতা আমাকে কোকিল যদি বানাতে ভালো হতো। বলে কোকিল হতে চাও কেন? বলে কোকিল বড়ই সুখী, কেন জানো না? কোকিলের কণ্ঠস্বরটা কত সুন্দর, মানুষ কান পেতে বসে থাকে সেই কোকিলের কণ্ঠস্বর শুনবে বলে। এবার পিতামহ ব্রহ্মা বলছে, বাবা যে সুখী আছে তার কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করো তো সে কণ্ঠস্বর নিয়ে সুখী আছে কিনা। কোকিলের কাছে গিয়ে কাক জিজ্ঞাসা করছে, এই যে ভাই তোমার জীবনটা সুখী আছে তো, এত সুন্দর কণ্ঠ দিয়েছে ভগবান। বলে এখানেই তো গন্ডগোল। কেন না? বলে সুন্দর কণ্ঠটা দিয়েছে কিন্তু রূপটা ভালো দেয়নি। মানুষ এই কালো রূপের দিকে দেখলে আগে ভয়ে ছুটে পালাবে। এইটাই আমার জীবনের দুঃখ, ভগবান কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ দেয়নি। এই কষ্টের কথা যখন বলছে, তাহলে জগতে কে সুখী? বলে জগতে যদি সুখী হতে হয় টিয়া পাখি সুখী। কেন না? ভগবান তার কত সুন্দর কলা পাতার মতো রং দিয়েছে, আর রঙের মাঝখানে লাল ঠোঁট দিয়েছে। জগতে যদি সুখী থাকতে হয় টিয়া পাখি সুখী। এবার বাবার কাছে গিয়ে বলছে, পিতামহ ব্রহ্মার কাছে, বাবা কি হয়েছে? কি কোকিল কেমন সুখী আছে? বলে না না, আমি আর কোকিল হতে চাই না। কোকিল হতে চাও না তো কি হতে চাও? বাবা আমি টিয়া পাখি হতে চাই। কেন? বলে কোকিল বলেছে জগতে যদি সুখী হয় টিয়া পাখি। কেন? তার কলা পাতার মতো রং আর সুন্দর লাল ঠোঁট। বাবা তখন বলছে, আচ্ছা তুমি একবার তোতা পাখির কাছে গিয়ে জিজ্ঞাসা করে এসেছো তো তোতা পাখি সুখী আছে কিনা? তোতা পাখির কাছে গিয়ে কাক বলছে, ভাই তুমি সুখী আছো, ভগবান তোমার কত সুন্দর রূপ দিয়েছে। আহা, একবারে সোনা যেন ঝরছে গা থেকে, তার মাঝখানে সুন্দর কত সুন্দর লাল ঠোঁট, দেখতে একবারে পরীর মতো লাগছে। টিয়া পাখি বলে, এখানেই তো সর্বনাশ করেছে ভগবান। বলে কেন না? ভগবান আমাকে সুন্দর রূপ দিয়েছে বটে, কিন্তু আমি যখন গাছে বসি তখন কি হয় জানো তো? গাছের পাতার সঙ্গে আমার গায়ের কালার মিশে যায়। আর মানুষ আঙুর ফল পারবার জন্য, মিষ্টি ফল পারবার জন্য ইটকেল পাটকেল মারে, আর সেই ইটকেল পাটকেলের আঘাত খেয়ে আমি মারা পড়ি। আর কোনো মানুষ আছে আমাকে না মেরে জাল দিয়ে ধরে বাড়ির খাঁচার ভিতরে ঢুকে দেয়, আর ঢুকি দিয়ে যত রাজ্যের ঝাল লঙ্কা আছে মুখের ভিতরে পুড়ে। কি টিয়া পাখিকে লঙ্কা খাওয়াই তো একেবারে ধানি লঙ্কা মুখের ভিতরে দিয়ে দেবে। বলি এখানে যে ভগবান কত বড় সর্বনাশ করেছে আমি জানি। বলে তাহলে তোমার মতে কে সুখী? বলে আমার মতে সুখী যদি হতে হয় ময়ূর। কেন না? ভগবান যত রাজ্যের রং আছে ওই ময়ূরের মধ্যে দিয়ে দিয়েছে। এবার পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে বলছে, বাবা আমি আর তোতা পাখি হতে চাই না। বলে কি হবে? বাবা আমি ময়ূর হব। কি হবে? ময়ূর। আচ্ছা আমি একটা শেষ কথা বলি, ময়ূরের মনে কোনো দুঃখ নেই তো? জিজ্ঞাসা করে এসো তো। এই বলে ময়ূরের কাছে গেছে, গিয়ে বলছে, বাবা তোমার কত সুন্দর রূপ লাবণ্য, তোমাকে ভগবান একবারে রামধনুর রং দিয়ে দিয়েছে। ময়ূরের পালকে থাকে না, রামধনুর রং দিয়ে দিয়েছে, কত সুন্দর। ময়ূর বলছে ওইখানেই তো সমস্যা। কেন না? বলে ভগবান আমাকে সুন্দর রূপ দিয়েছে, বলে কণ্ঠস্বরটা ভালো দেয়নি। আর ক্ষণে ক্ষণে কি করতে হয় না? সাপ খেয়ে আমাকে বাঁচতে হয়, সব সময় বিষ পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ এই যে কথা বলছে কাকে বলে, তাহলে তুমি সুখী নও? তখন ময়ূরকে বলছে, আচ্ছা জগতে তাহলে কে সুখী? ময়ূর বলে, আমার মতে জগতে সব থেকে সুখী হলো কাক। কাককে যখন এই কথা বলেছে, কাকের তো একবারে আনন্দে বুক ভুলে যাচ্ছে। বলে তোমার মতে জগতে সব থেকে আনন্দদায়ক বা সবচেয়ে সুখী হলো কাক? বলে হ্যাঁ। কেন না? মানুষ কাকের থেকে সব সময় দূরে থাকে, কাক যদি একবার ডাকে কাককে হেই 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 বলে হাতে তালি দিয়ে পাঠিয়ে দেয়।
তাই তাকে আঘাতও সহ্য করতে হয় না, আর তার কণ্ঠস্বরও ভালো নয় যে মানুষ শুনবে, মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকে, তাকে মরতেও হয় না। আর আমার দিকে তাকিয়ে দেখো, ভগবান সুন্দর রং দিয়েছে, আর মানুষ সেই পালক নেবার জন্য আমি দিতে চাই না, জোর করে পেছন থেকে ছাড়িয়ে নেবে, একবারে টেনে একবারে ছাড়িয়ে নেবে। আর সেই যে টেনে ছাড়িয়ে পেছন দিকটার যে অবস্থা হয়েছে আর কি বলে বোঝাতে পারবো, এ একবারে ঘা হয়ে গেছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে বলছে, বাবা বাবা। পিতা বলছে কি হয়েছে, বলো কি হতে চাও? বাবা আমি তোতা পাখি ময়ূর কোকিল কিচ্ছু হতে চাই না, আমি যেমন আছি তেমনই ভালো। হরিবল হরিবল। বলে কেন না, বলে এতক্ষণ ঘুরে ঘুরে বুঝলাম আমার জীবনটাই সুন্দর, আমি সুখী। তাই মানুষ সুখী যদি হতে হয়, ভগবান যেটা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকো। বেশি লোকের দিকে তাকিয়ে সে ঘর করছে বলে স্বামীকে রে, তার 4 তলা বিল্ডিং হয়ে গেল, তুমি এখনো বসে আছো, হ্যাঁ তোমার মুরদে কিছু নাই, ওই বললে চলবে না। স্বামী যেমন রেখেছে, স্বামীর সুখটাকেই নিজের ধর্ম বলে মেনে চলতে হবে, নিজের সুখটাকেই ভগবানের সুখ বলে মেনে চলতে হবে। তাই একটা সুন্দর গান আছে, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না কি বলে লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না, তাই কেউ সুখী হয় কেউ হয় না, বলো কেউ সুখী হয় কেউ হয় না, জানি না কি বলে লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না, কেউ সুখী হয় কেউ হয় না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আশাই আশাই আমি আজও বসে থাকি, হয়তো পাবো কি না সেই সুখ পাখি, আশাই আশাই এই আজও থাকি, হয়তো পাবো কি না সেই সুখ পাখি, এই চেয়ে থাকা আর প্রাণে সয় না, কেউ সুখী হয় কেউ হয় না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে কেনা বলো সুখী হতে চায়, রাধা সুখী হয়েছিল প্রেষা মোরায়। তাহলে আমরা সবাই জানি রাধারানীকে ভালোবেসে আমার ভগবান সুখী হয়েছিলেন, কিন্তু আমরাও তো ভগবানকে ভালোবাসি, আমরাও তো আমাদের স্বামীকে ভালোবাসি, কিন্তু সুখী নেই কেন? বলে আমাদের ভালোবাসাটা কেমন জানো তো? আমাদের ভালোবাসাটা ভালোবাসা নয়, আমাদের ভালোবাসাটা হচ্ছে ভালোবাসা। আমরা মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে আপন করে নিই, ওই জন্য বলছে আমাদের ভালোবাসাটা ভালোবাসা নয় ভালোবাসা। সকালবেলায় বলি আই লাভ ইউ, রাতের বেলায় বলি আই হেট ইউ। ঠিক বলছি? একবারে কলিযুগের প্রেম। আর কলিযুগের প্রেমটা কেমন প্রেম জানেন তো? একবারে গরু খুঁজা প্রেম। কেন না, এক নায়ক নায়িকা, এক প্রেমিক প্রেমিকা আর কি, বট গাছের পেছন দিকে দুজনে বসেছে প্রেম করতে। এক দাদু গরু চড়াতে চড়াতে একটা গরু হারিয়ে গেছে, চারদিকে গরুটাকে খুঁজছে। এবার কি হয়েছে দেখুন, প্রেমিক প্রেমিকা যখন গল্প করে একটু দেখবেন, এক কথাকে বারবার বলবে তবু তাদের যেন সময় কম পড়ে যায়। ঠিক বলছি? যারা প্রেম করেছে তারা যেন, আমি তো এখনো করিনি তাই জানি না। হ্যাঁ, এবার প্রেমিক প্রেমিকা এক কথাকে বারবার বলবে তবু তাদের যেন সময় কম পড়ে যায়। এই বলে কি হয়েছে, প্রেমিক প্রেমিকা গাছের পেছন দিকে কথা বলছে, আর একবারে প্রেমিক না একবারে প্রেমিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চোখের দিকে। এবার প্রেমিকা বলছে একটা কথা বলবো, বলছে তুমি না আমার এই পটল চেরা চোখের দিকে এমনভাবে এক দৃষ্টি তাকিয়ে আছো, আমার চোখের মধ্যে কি দেখতে পাও?
প্রেমিক বলছে, ওগো তোমার চোখের মধ্যে আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকেই দেখতে পাই। রাধে রাধে। আর এই কথা শুনছিল পেছন থেকে দাদু। এবার দাদু গিয়ে বলছে, এই যে বাপ, আমার গরুটা কোন দিকে হারিয়ে গেছে একটু দেখে বলে দাও তো। সে কি বলে, দাদু এ তো প্রেমের কথা, তুমি ভাবের কথাই ঢুকে গেছো। তাই ভাবুন, এখনকার ভালোবাসাটা ভালোবাসা, ভালোবাসা নয়। তাই শ্যামকে ভালোবেসে রাধারানী সুখী হয়েছিলেন, আর রাধারানীকেও ভালোবেসে আমার ভগবান কৃষ্ণ সুখী হয়েছিলেন। কিন্তু ভালোবাসাটা যেন ভালোবাসার মতো হয়। কেমন ভাবে ভালোবাসবেন? ভগবান আমি তো জীব, তোমার সুখেই আমি সুখী, তোমার ভালো লাগাতেই আমার ভালো লাগা, তোমার সব কিছুতেই আমার সুখ। তাই জগৎময় তুমি আগে ভালো থেকো, তারপরে আমি ভালো থাকবো। এই ভালোবাসাটা যদি ভগবানের মধ্যে, জীবের মধ্যে থাকে, তাহলে জীবের আর কষ্ট হবে না। জীবের অন্তরে সর্বদাই কৃষ্ণ প্রেমটাই জাগবে। আর এই ভালোবাসাটাই আমরা বাঁচতে পারি না। তাহলে আশিস বাবা একটা প্রশ্ন করব, বলছি ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানের গান করতে গেলে, ভগবানের নাম করতে গেলে সংসার ছেড়ে কি, স্বামী ছেড়ে কি, ছেলে ছেড়ে কি বনে গিয়ে সন্ন্যাসী হয়ে নাম করতে হবে? না না না, বুদ্ধদেব ঘরের ভিতরে মানুষ ছোটবেলা থেকেই, বাবা কোনো অভাব রাখেনি, ঘরের ভিতরে যা দরকার সব দিয়েছে, ছেলেকে সিংহাসনে বসিয়েছে, বৌমা করে দিয়েছে। এবার বুদ্ধদেব রাজ্য ভ্রমণ করতে মন্ত্রীকে নিয়ে বেরিয়েছে। মন্ত্রীকে নিয়ে বেরিয়ে প্রথমে দেখেছে একটা বট গাছের নিচে একটা বৃদ্ধ মানুষ, তার চুল পেকে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, এই যে আমার ঠাকুরমার মতো। হ্যাঁ, আমার ঠাকুমার মতো, এই যে বাবা সামনে বসিয়েছেন, বাবার মতো সাদা হয়ে গেছে। আমার এখন কালো চুল আছে, বয়সটা এখন হয়নি তো তাই। যাই হোক, এবার আর কি হয়েছে, চামড়াগুলো ঝুলে পড়েছে। এবার বুদ্ধদেব জিজ্ঞাসা করছে, ও মন্ত্রী, ওই যে বাবাটা বটগাছের নিচে বসে আছে, ওনার কি হয়েছে, এমন দেখতে কেন? বুদ্ধদেব ছোটবেলা থেকে এখন বৃদ্ধ কেমন হয় মানুষ দেখেনি। তাই মন্ত্রী বলছে, শোনো, ওটা একজন বৃদ্ধ মানুষ, ওনার বয়স হয়েছে, মাথার চুল পেকে গেছে, চামড়া ঝুলে পড়েছে, তাই ওনাকে এমন দেখতে হয়েছে। মনে রাখবেন, মানুষ 40 পেরোলে আর বড় হয় না, 40 পেরোলে বুড়ো হয়। তাই আমরা এটাই ভুলে যাই, আমরা এটাই ভুলে যাই। মানুষকে মনে রাখতে হবে, মানুষ 40 পেরোলে আর বড় হয় না, বুড়ো হয়। এবার বুদ্ধদেবকে যখন বলেছেন যেটা একটা বৃদ্ধ বাবা, আর ওই যে বাবার অবস্থা, এখন আমাদের সারা বিশ্ববাসী তথা যৌবনে পদার্পণ করছে যারা, সবার ওরকম একটা অবস্থা আসবে। সবার কালো চুল, এই যে আমার কুচকুচে কালো চুল, এটাও একদিন পাকা হয়ে যাবে। এই যে চামড়া, এটাও একদিন ঝুলে পড়বে, কথা বলার শক্তি থাকবে না, দাঁত পড়ে যাবে, হরিবোল বলতে গেলে হবিবোল হয়ে যাবে। এই এমন অবস্থা সবার আসবে। বুদ্ধদেব ভাবলেন, যদি এমন অবস্থা আছে, তখন তো তাহলে আমি হরিবোল বলতে পারবো না, ভগবানকে ডাকতে পারবো না। তাই আগে থেকে আমাকে কাজটা সারতে হবে। কিছুটা এগিয়েছেন, আবার দেখছেন একটা মোড়াকে 4 জন কাঁধে নিয়ে যাচ্ছে, বলছে বলো হরি হরিবোল, বলো হরি হরিবোল, বলো হরি হরিবোল। সবাই হরিবোল বলছে। মোড়াটা বলছে, তোরা বলিস বল, আমি বলবো না। মোড়াটা ঘান নাচ্ছে, বলে তোরা বলিস বল, আমি বলবো না। বুদ্ধদেব বলছে, ও মন্ত্রী, ওই যে মোড়াটাকে নিয়ে যাচ্ছে, সবাই হরিবোল বলতে বলছে, মোড়াটা তো ঘান নেড়ে বলছে, না বলবো না। বলছে, জীব যখন এই দেহ ছেড়ে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, তার তো আর হরি বলার ক্ষমতা থাকে না। তাই ওই মোড়াটা শিক্ষা দিচ্ছে, শোনো, আমার মতো তোমাদের যেন না অবস্থা হয়, আগে থেকে গোবিন্দ চরণ ভজ, না হলে আমার মতো মরে গেলে শুধু মাথায় নেড়ে যাবে, হরিবোল বলা হবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বুদ্ধদেব চৈতন্য হলো, সঙ্গে সঙ্গে ওখান থেকে বনে চলে গেলেন। বনে গিয়ে 12টা বৎসর বনে থেকে ভগবানের ধ্যান করে বুদ্ধ উপাধি নিলেন। বুদ্ধটা কিন্তু নাম নয়, বুদ্ধ উপাধি। ওই উপাধি নিয়ে দেখবেন বুদ্ধদের একটা নিয়ম আছে, প্রত্যেকদিন ভিক্ষা করে যা উপার্জন করবে সেটাকে ফুটিয়ে খেতে হবে। বুদ্ধদেব এবার এসেছেন, ভিক্ষা করতে করতে বাড়ির রাজপ্রাসাদে উপস্থিত হয়েছেন। বাড়ির দরজায় এসে বলছে, ভিক্ষাং দেহি মাত, 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 ভিক্ষাং দেহি মাত। সঙ্গে সঙ্গে এই কথা যেই বলেছে, বুদ্ধদেবের স্ত্রী যশোমতী বা যাকে গোপা বলে ডাকা হয়, তিনি এসে দরজাটা খুলে দিয়েছেন। আর যখনই খুলে দিয়েছেন, স্বামীকে দেখতে পেয়েছেন। দেখবেন, যে স্ত্রী স্বামীকে অন্তর দিয়ে ভালোবাসে, স্বামী যুগ যুগ যদি বাইরে থেকেও আসে, স্বামীকে কিন্তু চিনতে পারবে।
কারণ স্বামী স্ত্রীর ভালোবাসাটা আলাদা। যারা অন্তর থেকে এখনকার ভালোবাসা হয়তো বললাম, এখনকার ভালোবাসাটা বলবো না, থাক। এখনকার স্বামী যদি টাকা দিতে পারে তবে ভালোবাসবে, আর টাকা না দিতে পারে এবার ঝাঁটা মুড়ো দিয়ে একবারে। হ্যাঁ, তাই সাবধান। সহধর্মিনী স্বামীর সঙ্গে সৎ পথে স্বামীর ধর্মকেই ধর্ম বলে মানতে হবে, তবে সহধর্মিনী, না হলে নয়। তাহলে এবার বুদ্ধদেব যখন এসে দাঁড়িয়েছেন, দরজাটা খুলে দিয়েছে, স্বামীকে চিনতে পেরেছে। এবার মা বেরিয়ে এসেছে, মা ভিক্ষার ডালি সাজিয়ে নিয়ে এসেছেন। মনে রাখবেন, অতীত থেকে যখন ভিক্ষা দিতে হয় কেমন ভাবে দিতে হয়। যিনি ভিক্ষা করতে আসবেন আঁচলটা বাড়িয়ে ধরবেন, আপনি দেখবেন আগে যে ভিক্ষা করতে এসেছে তার সামনে ছায়াটা পড়েছে কিনা। ওই ছায়ার মধ্যে যদি দাঁড়িয়ে আপনি ভিক্ষা দেন, আপনার ভিক্ষা দেওয়ার সব ফল ওখানে মাটি হয়ে গেল। ভিক্ষা দেওয়ার সময় আগে দেখতে হবে যে ছায়া পড়েছে কিনা, ওই ছায়ার মধ্যে দাঁড়িয়ে ভিক্ষা দেওয়া যাবে না। যদি ছায়া পড়ে, সাইড দিয়ে গিয়ে ভিক্ষা দেবেন, মুখে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কেন কেন বাবা এই নামটা মুখে কেন বলতে হবে? বলে ভিক্ষা দিতে গিয়ে সাধুগুরু বৈষ্ণবকে যদি অপরাধ হয়ে যাবে, তাহলে ওই অপরাধটা নামের মাধ্যমে ভঞ্জন হয়ে যাবে। তাই মনে রাখবেন, মানুষ পাপ করলে তার প্রায়শ্চিত্ত আছে, কিন্তু অপরাধ করলে তার প্রায়শ্চিত্ত নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা ভিক্ষা দেওয়ার সময় এই কথা বলবেন। আর আপনার না যদি সামর্থ্য থাকে, যিনি ভিক্ষা করতে আসবেন, আপনি, আমার গুরুদেব একটা কথা বলেন, বাবা মানুষের ঘরে হয়তো জল মিষ্টি নাও থাকতে পারে, সোনাদানা নাও থাকতে পারে, কিন্তু ভগবান মানুষের বদনে মিষ্টি মিষ্টি কথা দিয়েছে। এই কথার দ্বারা মানুষ অতিথিকে আপ্যায়ন করতে পারে। কেন না, মানুষের কথাটা এমন একটা শক্তি, বাক্যবান। বাক্যবান হলো সব থেকে জগতের শ্রেষ্ঠ বান। কেন জানেন না? এখন আকবরের সবাই, আকবর প্রশ্ন করেছে, বলো জগতের সব থেকে বড় বান কি? বীরবল বলছে, মহারাজ জগতের সব থেকে বড় বান হলো বাক্যবান। তাই বাক্যবান, এই বলে কি হয়েছে, বাক্যবান প্রমাণ করবার জন্য বীরবল বলছে, মহারাজ আপনার বোনকে আমার বাড়িতে নিয়ে যাব। বোনকে নিয়ে গেছে পালকিতে করে, নিয়ে গিয়ে একবারে খাতির যত্ন করেছে, নিজে বসিয়ে পা ধুয়ে খাবার খাইয়েছে। শেষে বোন বলছে, আরে এত খাবার কি খাওয়া যায়? বীরবল বলছে, আরে আমি খাওয়াচ্ছি তো তোর বাপের কি, তুই খানা। কি বলেছে? বলছে আমি খাওয়াচ্ছি তো তোর বাপের কি, তুই খানা। এই যেই কথা বলেছে, পালকিতে এসেছিল, পালকিনিতেও ভুলে গেছে, একবারে মেরেছে ছুঁ। ভক্তমণ্ডলী মায়েরা সঙ্গে সঙ্গে কি হয়েছে না, দাদার কাছে এসে বলছে, ও দাদা বীরবলকে শুলে চড়াও। দাদা বলে, কি এমন হলো? বাড়িতে গেল, এসে বলছে বীরবলের মৃত্যুদণ্ড দিতে। বীরবলকে ডেকে পাঠিয়েছে। বীরবল কি হয়েছে বলে, শোনো তোমার বোনকে নিয়ে গেছিলাম, খাতির যত্ন করেছি, তোমার বোন একবার কথা বলেছে যে এত কিছু খাবার কি খাওয়া যায়, আমি খালি একটা কথা বলেছি, আরে আমি খাচ্ছি তো তোর বাপের কি, তুই খানা। এই কথা বলতে আপনার বল পাল কিনেছিল, সেটাও ভুলে গিয়ে আমার মৃত্যুদণ্ড দিয়েছে। তাই মানুষকে আগে বাক্য সংযত করতে হবে, কথাটাকে আগে সংযত করে বলতে হবে। বুদ্ধদেব দাঁড়িয়েছে, মা বলছে, বাবা তুমি কোথায় গিয়েছিলে? মা আমি ভগবান অন্বেষণে গিয়েছিলাম, ভগবানকে পেতে গিয়েছিলাম। আচ্ছা ভগবানকে পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আচ্ছা বাবা, ভগবানকে কি পাওয়ার জন্য বনেই যেতে হতো, ঘরে কি ভগবানকে পাওয়া যাবে না? বুদ্ধদেবকে যখন এই প্রশ্ন করেছেন, বুদ্ধদেব আর কিছু উত্তর দিতে পারছেন না, কারণ তিনি এতদিন বনে থেকে উপলব্ধি করেছেন, কোন জীব যদি সুস্থ সত্তা নিয়ে ঘরের বিছানাতে বসেও ভগবানের নাম করে, ভগবান তাকে কৃপা করবার জন্য বিছানাতেও আসেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা পদকর্তা বলছেন, শোনো জীব, ও গো গৃহেতে বা বনে থাকো, একবার তোমরা হাগৌরাঙ্গ বলি ডাকো, তোমরা গৃহেতে বনে থাকো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একবার হাগৌরাঙ্গ
সমস্ত ভক্তমণ্ডলী মায়েরা শুয়ে শুয়ে কীর্তন শুনছেন, তাদেরকে আমি হাত জোড়ে করে বলবো একটু উঠে বসুন। কেন জানেন তো? কীর্তন তাদেরই শোনানো হয় যারা মরার সময় শুয়ে থাকে। মরার সময় তারা শুয়ে শুয়ে কীর্তন শুনে। তাই বলবো আপনারা এখনো বেঁচে আছেন, এখনো হাত পা ভেঙে যায়নি, বসে একটু কীর্তনটা শুনুন। আহা গিয়েতে বা বনে থাকো, উলুধ্বনি উলুধ্বনি থাকো, একবার হাগৌরাঙ্গ তোমরা বলি রাখো, তোমরা কৃষি দেবা বনে থাকো, গৌরাঙ্গ বলি রাখো। এই ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ। তাই আমার নরোত্তম দাস ঠাকুর বলছে গৌর চরণ পেতে গেলে একবারে গৌর বলে কাঁদো সবে, গৌর বলে কাঁদো একবারে গৌর বলে কাঁদো সবে, গৌর বলে কাঁদো তবে ওই যুগল চরণ সেবা পাবে, গৌর বলে কাঁদো তবে ওই যুগল চরণ সেবা পাবে, গৌর বলে কাঁদো ওই যুগল চরণ সেবা পাবে, গৌর বলে কাঁদো ওই যুগল চরণ সেবা পাবে। গৌর তোমার হলাম বলে তাই গৌর সীতানাথ প্রেমানন্দ হল। তোমার হলাম বলে গৌর বলে কাঁদো, তোমরা গৌর বলে কাঁদো সবে, নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ, সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ। তাই এত রাত্রে আমরা বসে আছি কোথায়? না, এটা হলো বৃন্দাবন। বলছে বৃন্দাবন তো এটাও, যেখানে হয় ভগবানের জন্ম সেটাও বৃন্দাবন, যেখানে হয় তুলসী কানন সেটাও বৃন্দাবন, যেখানে হয় ভাগবত কথন সেটাও বৃন্দাবন, যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন সেটাও বৃন্দাবন। কিন্তু আর একটা বৃন্দাবন আছে, সেই বৃন্দাবনটার নাম হলো হৃদয় বৃন্দাবন। তাহলে হৃদয়টা যে বৃন্দাবন, এটা বলতে গিয়ে বলবো নিতাই আর সল্টু দুই বন্ধু, দুইজনে বন্ধুত্ব। সল্টু কি করে ছোটবেলা থেকেই নেশা ভাঙের মধ্যে ডুবে থাকে, কিন্তু নিতাইয়ের সঙ্গে বন্ধুত্বটা খুব ভালো। একদিন নিতাই ছিল হরিভক্ত, কীর্তন শুনতে যেত আপনাদের মতো। এবার একদিন বন্ধুকে বলছে এতদিন তো নেশা করে করে কাটালি, চ আমার সঙ্গে একদিন কীর্তন শুনতে চ। বন্ধুকে নিয়ে যাচ্ছে। এবার দেখবেন শিশুর চিন্তা মায়ের কোল, শিক্ষকের চিন্তা শিক্ষা, আর গুরুদেবের চিন্তা সবাই কাকে দেবেন দীক্ষা। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর বড় লোকের ধনের চিন্তা ৯৯ ধাক্কা, আর মাতালের চিন্তা মদিরার সন্ধান। হ্যাঁ, যে মাতাল দেখবে কোথায় মদ দোকান আছে খালি খুঁজবে। আবার বন্ধুর সঙ্গে কীর্তন শুনতে শুনতে যেতে এখন হরিবাসরের আগে একটা মোড় পড়ে, আপনাদের যেমন এখান থেকে ঢুকছিলাম আগে ধরুন ওই বট গাছের ওখানটায় একটা মদের দোকান। বন্ধু এখন আস্তে আস্তে দেখে ফেলেছে, আরে বাবা একবারে সাইনবোর্ড বড় করে টাঙিয়ে দিয়েছে, সরকার থেকে তো লাইসেন্স প্রাপ্ত, একবারে লাইসেন্স দিয়ে আছে, বলে যতবারও বিক্রি করে যাও, শেষে খালি মাসের শেষে একটু পকেটে ঢুকিয়ে দেবে, দিলেই হলো। হ্যাঁ, এবার বড় করে বোর্ড ঝোলানো আছে। বন্ধু এখন আস্তে আস্তে দেখে ফেলেছে, এবার যে মদ খায় যদি মদের দোকান দেখতে পায় তাকে আর হরিনামের দিকে টানা যাবে? হ্যাঁ, টানা যাবে না। বন্ধুকে বলছে যা তুই কীর্তন শুনতে যা, আমি এই দোকানে ঢুকলাম বলে সল্টু দোকানে ঢুকে পড়েছে।
বা সল্টু দোকানে ঢুকে আর নিতাই কি করেছে, হরিনামের আসরে বসেছে। এবার হরিনামের আসরে নিতাই বসেছে, নিতাই যেই বসেছে দেখছে যেই কীর্তনিয়া পাশের পাড়ায় একই লীলা করেছিল আজকেও হরিবাসরে একই লীলা গাইছে। এবার মনে মনে ভাবছে কি, বলি সেই একই কীর্তন একই লীলা, বাহ আমার বন্ধু সল্টু আমার থেকে ভালো আছে। আর সল্টু এদিকে মদের গ্লাসে মদটা ঢেলে মনে মনে ভাবছে এতদিন ছাই ফাঁস খেয়ে গিয়ে জীবনটা কাটালাম, আমার বন্ধু নিতাই ভালো আছে। তাহলে ভাবুন, মানুষ মদের গ্লাসে বসে মনে মনে ভাবছে আমার বন্ধু কীর্তন শুনতে গেছে সে ভালো, আর যেই বন্ধু কীর্তন শুনতে এসে ভাবছে আমার বন্ধু মদ খাচ্ছে সে ভালো। তাহলে ভাবুন কীর্তনের ক্রিয়াটা কার মধ্যে হবে, ভগবানের কথাটা কার মধ্যে ক্রিয়া হবে। তাহলে আমাদের হৃদয়টাও বৃন্দাবন হবে যখন আমরা হৃদয়টাকে বৃন্দাবন ভাববো। মানুষের ভাবের কাছে সব, ভাবগ্রাহী জনার্দন। ভগবানকে পেতে গেলে আগে ভাবটাকে সুন্দর করতে হবে। তুমি যদি ভাবো আমার খারাপ অন্তর ভগবানকে পাবো না, পিছিয়ে পড়ো। ভগবান বলে যে জীব আগে ভগবানকে পাওয়ার জন্য এক পা এগোয়, আমি তাকে ধরা দেওয়ার জন্য 3 পা এগোই। তাই জীবকে আগে আমার পথে অগ্রসর হতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা এই মধুময়ী বৃন্দাবনে এসেছি, আমরা হৃদয়রূপী বৃন্দাবন নিয়ে রাধারানীর কাছে যাব, বৃন্দাবনে দর্শন করতে যাব। আর বৃন্দাবনে গেলে কি বলতে হয়? আচ্ছা বাবারা বলুন তো, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ কি বলতে? হ্যাঁ সব জায়গায়, যত জায়গায় জিজ্ঞাসা করেছি বৃন্দাবনে গেলে কি বলতে হয়, সবাই বলে রাধে রাধে বলতে হবে। একবারে 50 বছরের পুরনো ক্যাসেট চালিয়ে দেয়। কেন না, বলে বৃন্দাবনে রাধারানী হচ্ছে প্রধানমন্ত্রী, আর যে রাজ্যে প্রধানমন্ত্রীর কৃপা থাকবে তাকে কেউ আটকাতে পারবে না। প্রধানমন্ত্রী সবাই লাইসেন্স করে নিয়েছে, এবার লাইসেন্স করে সবাই বৃন্দাবনে ঘুরতে যাব। কেমন? বৃন্দাবনে যাব আর মুখে বলবো রাধে রাধে, ऐसे कृपा करो श्री राधे, ओ ऐसे कृपा करो श्री राधे, ओ मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ओ कृपा, ओ ऐसे कृपा, ओ ऐसे कृपा, ओ ऐसे कृपा करो श्री राधे, ऐसे कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि बोल। আমি একটা কথা বলি, ঠান্ডা ওয়েদার, চরণ ধরে করি মানা, হাতগুলো আর কেউ বগলের নিচে রেখো না, একটু বের করো। সবাই বগলের নিচে হাত না রেখে সবাই হাতটা একটু বের করে হাতে তালি দাও। কেন জানো তো? মানুষ বড়ই আজব। অনেক কীর্তনিয়ারা বলে যারা হাত থাকতে হাতি তালে দিবে না তারা পরের জন্মে গরু হবে, গরু। আমি ওটা বলবো না, আমি একটু আলাদা বলতে ভালোবাসি। আমি জানেন তো, আমি বলবো যারা হাত থাকতে হাতি তালি দেবে না পরের জন্মে সিংহ হবে, সিংহ। কেন জানেন তো? মানুষ বড়ই আজব, মানুষ জানে না মানুষকে মানুষের বাচ্চা বললে মানুষ রেগে যায়, কিন্তু যদি বলে তু শের কা বাচ্চা হ্যাঁ, যদি মানুষকে বলে তুই শের কা বাচ্চা হ্যাঁ, মানুষের একবার ছাতি বড় হয়ে ফুলে যায়, বলে আমাকে সিংহ বলেছে। আর মানুষের বাচ্চা বললেই রেগে যাবে। তাই মানুষ জানে না, তাই আমি বলবো মানুষ জানে না, মানুষকে জানোয়ারের বাচ্চা বানিয়ে দিল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা ওই অবোধ থাকবো না, বুদ্ধিহীন হয়ে আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে রাধা নাম উচ্চ স্বরে গাইতে গাইতে সবাই মিলে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল। ऐसे कृपा करो श्री राधे, ऐसे कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं।
কারা হাত ফাঁকা আছে? এই ইউটিউব দাদাদেরকে বলবো ক্যামেরাটা ওদিকে ঘুরিয়ে ধরো। যারা যারা হাত থাকতে হাতি তেলে দেবে না, আমি কমিটির দাদাদের বলে যাব কেউ যেন লক্ষ্মীর ভান্ডার পায়। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাওয়ার বেলা ফর্ম নিয়ে স্বামীকে ছেড়ে ছুটোছুটি, হ্যাঁ লুকিয়ে লুকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর ভগবানের নামে তালি দিতে এত লজ্জা। সবাই ব্যাপার আমার যে বাবারা নামে তালি দেবে না, বলবো বৃদ্ধ ভাতা কেউ না পায়। হ্যাঁ, সবাই হাতি তালি দেবো, একজন হাত ফাঁকে রাখবো না, সবাই হাতে তালি দিন। বলো রাধে 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 শ্রী রাধে 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 রাধে। ओ वृंदावन का बंशी बोले श्री राधा राधा, वृंदावन का बंशी बोले श्री राधा राधा, ओ वृंदावन का बंशी बोले श्री राधा राधा, वृंदावन का बंशी बोले श्री राधा राधा, ओ श्री राधा राधा श्री राधा राधा, ओ श्री राधा राधा श्री राधा राधा, ओ श्याम सुंदर का बंशी बोले श्री राधा राधा, निताई गौर सीतानाथ राधे, श्याम सुंदर का बंशी बोले श्री राधा राधा, श्याम सुंदर का बंशी बोले श्री राधा राधा। ऐसे कृपा ओ ऐसे कृपा ओ ऐसे कृपा करो श्री राधे, ऐसे कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन में कुटी बनाओ, भक्त जनों के टुकड़े पाओ, वृंदावन में कुटी बनाओ, भक्त जनों में टुकड़े पाओ। কার কার বৃন্দাবনে গিয়ে একবার থাকার ইচ্ছা আছে? হাত তোলো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই হাত তোলো। এই যে ঠাকুমা, বয়সটা তো বেশি হয়েছে, হাতটা তোলো। তোমাকে বলছি, তুমি আমার দাদুকে কি জাগাচ্ছ? তোমাকে বলছি, তোমার বৃন্দাবনে গিয়ে থাকার ইচ্ছা নেই? হ্যাঁ, মানুষ ব্রজবাসী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর তোমরা বৃন্দাবনে যেতে চাচ্ছ না কেন গো? বাড়ি থেকে হাঁস মুরগি বেশি চাষ আছে? না, ওসব ছেড়ে বৃন্দাবনে যেতে হবে, নাহলে বৃন্দাবনে গিয়ে ওই সোল্টুর মতো যদি মদের চিন্তা করো, নিতাইয়ের মতো যদি মদের চিন্তা করো, হবে? চলবে না। তাহলে বৃন্দাবনে যাওয়ার কাজ চলবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা বৃন্দাবনে গিয়ে কি করব? রাধারানীর কাছে প্রার্থনা করবো, রাধারানী বৃন্দাবন মে কুটি বানাও, ভক্ত জনों के टुकड़े पाओ, वृंदावन में कुटी बनाओ, भक्त जनों में टुकड़े पाओ, गोवर्धन में नित्य ही जाओ, 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 राधा शरण में जाओ। ऐसे कृपा ओ ऐसे कृपा ओ कृपा ओ ऐसे कृपा ओ गो करुणामयी कृपामयी दयामयी शरधे, करुणामयी दयामयी कृपामयी है राधे। ऐसे कृपा ओ ऐसे कृपा करो श्री राधे, ऐसे कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। निताई गौर सीतानाथ प्रेमानंद हरि बोल। ऐसी कृपा करो श्री राधे, ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ओ बोलो राधे राधे, सबाई मिले बोलबो, बोलो राधे राधे, ओ राधे राधे, हे राधे राधे, ओ राधे राधे। এদিকের বাবারা বলো বৃন্দাবন বৃন্দাবন, কেউ বলে না, কেউ বলে না। সবাই বলছেন তো? না ফাঁকি দেবেন না, ফাঁকি দিলে ফাঁকে করতে হবে। শেষ বেঞ্চের ছেলেগুলো সব সময় ফাঁকিবাজ। স্কুলে যারা শেষ বেঞ্চে আছে সব সময় ফাঁকিবাজ, যারা শেষে বসে আছে সবাইকে বলবো একটু বলতে, বলো বৃন্দাবন राधे राधे, বৃন্দাবন, राधे राधे, बोलो श्याम कुंड में राधा कुंड में, बोलो मनसी गंगा, ओ नारद कुंड में, ओ ताल वन में, कमाल वन
बन में, बोलो बरसानों में, बोलो नंदगांव में, बोलो आन गली में, बोलो तान गली में, बोलो राधे राधे, ओ राधे 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 मनवा राधे राधे बोल, राधे 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 मनवा राधे राधे बोल, राधे 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 बनवा राधे राधे बोल, राधे 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 बनवा राधे राधे बोल। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय। ओ वृंदावन का बंशी बोले श्री राधा राधा, वृंदावन का बंशी बोले श्री राधा राधा, ओ श्याम सुंदर का बंशी बोले श्री राधा राधा, श्याम सुंदर का बंशी बोले श्री राधा राधा। ऐसे कृपा, ओ ऐसे कृपा करो श्री राधे, ऐसे कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं, निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि बोल। बोलो वृंदावन धाम की जय, कृष्ण कन्हैया लाल की जय, बोलो श्याम सुंदर मदन मोहन भगवान की जय। आज ये कीर्तन খারাপ লাগছে কি जय। খারাপ লাগছে না না না, আপনারা কতটা ডুবে গেছেন সেটা চেক করছিলাম আর কি। হ্যাঁ, সোনার জিনিস নেবো, একটু ঝালিয়ে দেখে নেবো না কতটা খাদ আছে আর কতটা খাঁটি। সবাই বলো শ্যাম সুন্দর ভগবান কি, বাঁকে বিহারী লাল কি, আজকের মহা আনন্দ কি, বলো ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি, বলো শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার আমরা বৃন্দাবন ধামে আসলাম, আজকের লীলা মাধুর্য আজকে আস্বাদন করব। আজকের লীলা মাধুর্য পরীক্ষিত মহারাজ কেমন ভাবে ভগবানকে পেয়েছিলেন। আমরা হতভাগ্য কলি হতজীব, আমরা কিছুই করার শক্তি নাই, প্রথমেই বলেছি। কিন্তু এত রাত পর্যন্ত যে আপনারা ভিড় করে আছেন, এই যে কীর্তন শুনলে কি হবে, শুনে যে ভগবানকে পাওয়া যায় সেই লীলা মাধুর্য আজকে আস্বাদন করব। মানুষকে বলছে যে ভগবানকে যে পূজা করলেই সারা রাত ধরে ভগবানকে পাবে তা নয়। ভগবানের কথা কোনো জীব যদি শুদ্ধ ভক্ত, শুদ্ধ অন্তর দিয়ে ভগবানের নাম শুনে ভগবানকে পেতে পারে। তাই সেই লীলা মাধুর্য আজ ভগবানের কীর্তন শুনে এত রাত্রেও যে এখনো বোঝা যায় যে হিন্দু সনাতনী ধর্মের মধ্যে, হিন্দু সনাতনী মানুষের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা আছে, এটা তার প্রমাণ। এই যে আপনারা রাত জেগে কীর্তন শুনছেন, এটাই হলো তার প্রমাণ যে মানুষের ভগবানের প্রতি একটা ভালোবাসা বলে বোধ সেটা অন্তরের মধ্যে আছে। তাই শুরুতেই আমরা যে লীলা মাধুর্য আস্বাদন করব, পরীক্ষিত মহারাজের ব্রহ্মশাপ মোচন, কেমন ভাবে পরীক্ষিত মহারাজ ভগবানকে পেয়েছিলেন। প্রথমে পদকর্তা দাঁড়িয়ে লিখছেন শবনং কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনং অর্চনং দর্শং সক্ষং আত্মো নিবেদনম। আমরা জীব ভগবানকে বললাম প্রভু অত সংস্কৃত শ্লোক জানি না, তার জন্য ভগবান লিখলেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি, নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরেন মহাশক্তি, মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয় হরিনাম সংকীর্তন। সংকীর্তন নিরপরাধে নাম লইলে পাইবে জীব কৃষ্ণ প্রেমধন। কৃষ্ণ প্রেম। তাহলে শুনে ভগবানকে পাওয়া যাবে, তার জন্য শ্রবণং কীর্তনম। কি শুনতে হবে না মধুময়সী কীর্তন, মধুময়সী ভাগবত কথা। যিনি ভগবানকে শুনে পেয়েছিলেন তিনি হলেন মহারাজ পরীক্ষিত। তাহলে প্রশ্ন হলো পরীক্ষিত নামটা কেন হলো? বলে যিনি নানা পরীক্ষায় পাশ করেন তার নাম হয় পরীক্ষিত। তাহলে প্রথম পরীক্ষাটা কোথায় হয়েছিল? বলে প্রথম পরীক্ষা হয়েছিল মাতা উত্তরা দেবীর গর্ভে, সন্তান যখন পেটে আছেন তখন পরীক্ষা হয়েছিল। তাহলে কেমন পরীক্ষা হয়েছিল? একটু আগে যেতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ, ছোট্ট করে বাজাও। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রথম দিন। এখন দুর্যোধন মাতা গান্ধারীর কাছে গিয়ে বলছে মা আমি তো তোমার ছেলে, তোমার কাছে একটা আবদার করব। কি মা? মা গো বলতে পারো যুদ্ধে কারা জিতবে?
মা বলছে শোনো বাবা, যুদ্ধে কারা জিতবে জানো? জয়স্তু পাণ্ডু পুত্রানাং, পাণ্ডু পুত্রানা যশাং পক্ষে জনার্দন, জনার্দন যথা কৃষ্ণ তথা ধর্ম, আর যথা ধর্ম তথা জয়। তথা জয়। মা আজ বিচার করে দিলেন যুদ্ধে কারা জিতবে না, বলছে যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ থাকবে সে পক্ষে থাকবে ধর্ম, আর সে পক্ষে থাকবে সৎ। জানবে কলির জীব যতই মিথ্যার আচার ব্যবহার করুক না কেন, সত্যের ধর্মের জয় চিরকাল। কলির নীতিতেই আছে, জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, সরম খাবে ধান, জাতি উঠবে বেজাতেরা থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। কলিযুগে যারা সত্যি কথা বলবে তারা মার খাবে, জ্ঞানীদের ঠাঁই হবে না। জাতি উঠবে বেজাতেরা, যারা বেজাতের তারা ভালো ঘরে উঠবে, জাতির যারা তারা খারাপ ঘরে যাবে। যারা সত্য কথা বলবে ঠাঁই হবে না। তাই মা বলছেন শোনো, জীব যতই মিথ্যে কথা বলুক না কেন, সত্যের জয় চিরকাল। আর ভগবান যে পক্ষে থাকবে সে পক্ষে থাকবে সত্য, আর সত্যের জয় হবে কুরুক্ষেত্রের মাটিতে। তাহলে মা যেমন কথা বললেন কেন না, মাতা গান্ধারী জানেন আমি যে সন্তানগুলোকে নিয়েছি, এই সন্তানগুলো নেওয়ার সময়টা ভালো ছিল না, আমি অসৎভাবে সন্তানগুলোকে নিয়েছি। দুর্বাসা মুনি একাদশী ব্রত করে মাতা কুন্তির বাড়িতে গেছেন, এবার গিয়ে বলছেন মা আমি একটা মনে বাসনা নিয়ে এসেছি, দ্বাদশীর পারণটা তোমার বাড়িতে করব। সবাই একাদশী করেন তো? কে কে করেন একটু হাত তুলুন তো। হ্যাঁ, যারা করেন তারা ভালো। হ্যাঁ, আমি বলছি যারা করেন তাদের মধ্যে আবার কি খেয়ে একাদশী করেন? হ্যাঁ না, অনেক জায়গায় কীর্তন করতে গেলে বাড়ির মালিককে জিজ্ঞাসা করি তুমি একাদশী করো? কীর্তন করাচ্ছ তো, একাদশী করো, দেহের শুদ্ধিটা আছে? বলছে হ্যাঁ একাদশী করি। আমার বউ একাদশীর দিনে একবারে সুজি আর কি করে আটার একবারে ভালো করে রুটি, বলে লুচি খাওয়া যাবে না, লুচি একাদশী নিরামিষ, মানে উপবাস করে লুচি খেলে পেটের গন্ডগোল হয়ে যাবে। আটার রুটি সুন্দর করে সেঁকে তৈরি করে দেয়, একবারে পিঠে কাঁচকলা দিয়ে সবজি তৈরি করে দেয়, খেয়ে একাদশী করি। আমি বলি শোনো, ওটা তোমার একাদশী হলো না, ওটা আটাদশী হয়ে গেছে। হ্যাঁ, তাই সাবধান, একাদশী করতে হবে, আটাদশী করলে চলবে না। তাই ভক্তমন্ডলী মায়েরা আজ দুর্বাসা মুনি একাদশী বড় করে দ্বাদশীর দিনে পালন করতে গেছেন। এবার মাতা কুন্তির কাছে গিয়ে বলছেন মা আমি দ্বাদশীর পালনটা তোমার বাড়িতে করব, তবে হ্যাঁ একটা শর্ত আছে কি জানো তো, আমি যতগুলো ব্যঞ্জন রান্না করব ততগুলো নতুন পাত্র তোমায় দিতে হবে, তবে তোমার বাড়িতে প্রসাদ পাবো, না হলে পাবো না। এবার মাতা কুন্তিকে যখন শর্ত দিয়েছেন, মাতা কুন্তি বলছেন বাড়ি থেকে যদি সাধু মুনি অভুক্ত অবস্থায় চলে যায় আমার কুলের কলঙ্ক হবে, আমার অকল্যাণ হবে, আমার স্বামীদের অকল্যাণ হবে। এই কথা ভেবে মুনিবরকে বলছে মুনিবর আপনি আসুন, আমার বাড়িতে প্রসাদ পাবেন, আমি নতুন নতুন পাত্র দেব, আপনি রান্না করবেন। দুর্বাসা মুনি একটা একটা করে রন্ধন করেছেন, কিন্তু 36টা ব্যঞ্জন যখন রন্ধন হয়ে গেছে, 36টা পাত্র দিয়েছে, এবার পরমান্নটা উনানের মধ্যে করছেন, আর মাকে বলছেন মা পরমান্নটা রাখবো, নতুন জায়গা দাও। তখন মাতা কুন্তি মনে মনে ভাবছেন মুনিবর আপনি এমন পাত্র আমার কাছে আজকে চেয়েছেন যে আমার কাছে আর বাড়িতে একটাও পাত্র নেই, আর আপনি শর্ত দিয়েছেন যে নতুন পাত্র না হলে আপনি প্রসাদ পাবেন না। এই কথা যখন বলেছেন মা আমার মনে মনে ভাবছেন তাহলে আমি কি মুনিবরকে পাত্র দেব। দুর্বাসা মুনি বলছেন কি হলো না, এত দেরি হচ্ছে কেন, পাত্র দাও। মুনিবর আমার কাছে যে আজকের নতুন পাত্র নাই, তাহলে তো আমি প্রসাদ পাবো না, চললাম। এই বলে চলে যাচ্ছেন, মায়ের অন্তরে চেতনা জাগলো, শোনো জীবের কাছে হয়তো মাটির পাত্র নাও থাকতে পারে, স্টিলের পাত্র নাও থাকতে পারে, কিন্তু ভগবান না, আমাদের ভগবান সাধুগুরু বৈষ্ণবের সেবা করার জন্য এই সুন্দররূপী দেহখান পাত্র দিয়েছেন। মা আমার মনে মনে ভাবছেন ভগবান যে এত সুন্দর দেহরূপী পাত্রটা আমাদের দিয়েছেন, আমরা এই দেহরূপী পাত্রটাকে কি করব? আর এই দেহরূপী পাত্রটাকে ভগবান এই জন্য দিয়েছেন আজ আমি মুনিবরের সেবায় লাগাবো বলে। মুনিবর যখন চলে যাচ্ছেন, দাঁড়ান মুনিবর, মুনিবর দেখুন আমার লীলাময় হরিণা
তিনি বড়ই দয়ালু। জীবের বাড়িতে কিছু না থাকলেও সাধু গুরু বৈষ্ণবের সেবার জন্য এই সুন্দর দেহরূপী পাত্রখান দিয়েছে। মুনিবর, আমি আপনার এই দেহরূপী পাত্রটা, আমার এই দেহরূপী পাত্রটা আপনার চরণে সঁপে দিলাম। আপনি ওই গরম পরমান্ন আমার বক্ষ মাঝে ঢেলে দিন। চমকে গেলেন, চমকে গেলেন। এ কেমন সেবা? সেবা শিখতে হয়, আমরা জীব জানি না। ভগবানের কাছে কি চাইতে হয় জানেন? ভগবানের কাছে চাইতে হয়, ভগবান আমি যেন ভক্তদের সেবা অধিকার পাই, আমি যেন তোমার সেবা অধিকার পাই। জীবনের সব থেকে যদি চাওয়া হতে পারে জীবের, একমাত্র চাওয়া হলো ভগবান আমি যেন তোমার সেবা করতে পারি। আমরা চাইতে জানি না গো। ভগবানের কাছে না চাইতে অনেক কিছু চেয়ে ফেলি, কিন্তু একবারও ভাবি না এটা কার জন্য চাচ্ছি। আমার নিজের স্বার্থের জন্য। যে লীলাময় হরি এসেছে নদিয়াপুরী কলির জীবে উদ্ধারিতে, সেই দয়াল হরির কথা ভুলে গেলাম। মনে রাখবেন, ভগবান আমাদের মতো হতভাগ্য কলির জীবকে নাম দেবার জন্য মার খেয়েছে। জগাই মাদাই নিত্যানন্দ প্রভুর মাথায় মাটির কলসি দিয়ে মেরেছে, তবু কি নিতাই চাঁদ আমার জগাই মাথাইকে আঘাত করেছে? ভাবুন ভগবান কত দয়ালু। আমরা ভগবানকে কঠিন ভেবে ভালোবাসি, তাই ভগবান আসেন না। ভগবানকে সরল মনের শুদ্ধ পবিত্রতা দিয়ে ডাকতে হয়। তাকিয়ে দেখুন, প্রত্যেক যুগে ভগবান এসেছেন। অকাসুরবধ, কংসবধ, পুতনাবধ, কিন্তু কলিকালের মাটিতে দাঁড়িয়ে আমার গৌর চাঁদ নিচাই চাঁদ কি করলেন? চাঁদ কাজী উদ্ধার, জগাই মাদাই উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার। জীবকে মারলেন না, জীবকে উদ্ধার করলেন। এই হলো কলিযুগ আর অন্যান্য যুগের সঙ্গে তফাৎ। ভগবান বললেন আমি কলির জীবকে আঘাত না করে প্রেম দিয়ে ভালোবেসে নাম দিয়ে বুকে জড়িয়ে ধরব। তাতে যদি কলির জীব না নাম নিতে চায়, তাহলে হরি নামের বন্যা আনব। তাই আমাদের মতো হতভাগ্য কলির জীব ভগবানের কাছে চাইতে জানি না। বলি প্রভু আমার ছেলেকে ভালো রেখো, মেয়েকে ভালো রেখো, গাড়ি দাও, বাড়ি দাও, কিন্তু ভগবানের কাছে প্রকৃত চাওয়া কি জানেন? ভগবান আমি যেন তোমার সেবা অধিকার পেতে পারি, আমি যেন সাধু গুরু বৈষ্ণবের সেবা করতে পারি। জানলেন জগতে সব থেকে বড় চাওয়া হচ্ছে ওটা, যদি আপনি সাধু সঙ্গ করতে পারেন, সাধু চরণ আশ্রয় করতে পারেন। ভগবান বলছে আমাকে পাবার আগে যে ভক্ত চরণ ধরে সে আমাকে পেয়ে যায়। আর এটাই আমরা ভুল করি। তাই জীবকে সচেতন হতে হবে। মনে রাখবেন, এক সময় আমি যখন ছোট ছিলাম, আমার মা আমায় মেরেছে, আমি মায়ের জন্য একটু কেঁদেছি। আমার বাবা এক সময় আমায় কিছু বলেছে, আমি বাবার কথাই কেঁদেছি। কিন্তু আমার যখন বিয়ে হলো, আমার বউ আমায় কিছু বলেছে, বউয়ের জন্য কেঁদেছি। আমার পুত্র হয়েছে, পুত্র আমায় কিছু বলেছে, তার জন্য আমি কেঁদেছি। আমার পুত্রের বিয়ে হয়েছে, বৌমা কিছু বলেছে, তার জন্য কেঁদেছি। আমার নাতি হয়েছে, তার জন্য আমি কিছু কেঁদেছি। কিন্তু জগতে যার জন্য কাঁদার দরকার, সেই আসনটায় এসে একটু চোখের জল ফেলাতে চাইলাম ভগবানকে ডেকে, তখন এসে দেখলাম আর চোখে জল না। কেন জানেন তো? ভগবান প্রত্যেকটা জীবের অন্তরে একটা জলের কলস দিয়েছে। যে জলের কলস আগে বলে যে তোমায় দেখে তাকে দেখতে হয়। রাজ্যের সরকার বলে আমি তোমাদের চাল দিচ্ছি, তোমরা আমাকে ভোটটা দেবে। যে আমাদের এই সুন্দর দেহের মধ্যে এত জলের ভান্ডার দিল, সেই জলগুলো আপনি কাকে দিলেন? আপনার ছেলেকে দিলেন, বৌমাকে দিলেন, নাতিকে দিলেন, পুতিকে দিলেন। কিন্তু যে জলটা দিল
তাকে জল দেওয়ার সময় যখন আসনে এসে বসলাম, একটু হরি বলে কাঁদার চেষ্টা করলাম, কাঁদতে পারলাম না। আমি জানলাম যে ভগবান যে আমাকে জলের পাত্রটা দিয়েছিল, আমি আঞ্জনদের জল দিয়ে সেই জলের পাত্রটা আজকে শুকিয়ে গেছে। তাই আজকে এই হরি বাসরে বসে আমি আর কাঁদতে পাচ্ছি না। তাই গৌর হরিকে বলবেন, প্রভু তোমার চরণ, আমি যেন তোমার চরণ বুঝতে পারি, প্রভু যেন তোমার চরণ ভজিতে পারি, আমায় যত দুঃখ দাও হে দয়া, প্রভু যেন আমি তোমার জন্য চরণ ভজিতে পারি, অবয়ে জন্মে ন ওই জন্মে জন্মে, প্রভু যেন তোমার চরণ ভজিতে পারি, দুঃখটা নয় জলে যেন দিতে পারি, প্রভু যেন তোমার জন্য চরণ ভজিতে পারি, কৃপা দিন যেন তোমার চরণ ভজিতে ভজিতে পারি, তুমি যুগে যুগে কৃপা করো, প্রভু যেন তোমার চরণ ভজিতে পারি, এই অভাজনে কৃপা করো, যেন তোমার চরণ
প্রভু যেন তোমার চরণ ভজিতে পারি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা ভগবানের কাছে চাইতে জানি না। আজ মা কুন্তি বলছেন, মুনিবর আপনি আপনার ওই গরম পরমান্ন আমার দেহ পাত্রের মধ্যে ঢেলে দিন। চমকে গেলেন মুনিবর, এ কি, এ কেমন সেবা, এ কেমন সেবা? মা আজ তুমি পরীক্ষায় পাশ করেছো, আজ আমি তোমার বাড়িতে প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে বলছে যাও তুমি স্নান করে এসো, আমি তোমায় বর দেব। মাতা কুন্তি স্নান করতে গেলেন, আর দুর্বাসা মুনি আমার আসনেতে ধ্যান করতে বসেছেন, আত্মাকে পরমাত্মার সঙ্গে লীন করে দিয়ে। এই ফাঁকেতে গান্ধারী মা আমার আসনে বসে বলছেন, মুনিবর আমি এসেছি, আশীর্বাদ করুন। আর যেই না মুনিবর আশীর্বাদ করতে বলেছেন, মাথায় হাত দিয়ে গান্ধারীর বলল, শতপুত্র জননী ভব। জননী জননী ভব। কি বলেছেন? আজকে কাকে বর দিল? মাতা গান্ধারী বরটাকে চুরি করে নিয়ে চলে গেলেন। আর এদিকে যার বর পাবার কথা তিনি স্নান করে আসছেন, এসে আসনে বসে বলছেন, মুনিবর আশীর্বাদ করুন। মুনিবর চমকে গেলেন, নাকি আমি তো তোমায় এই আশীর্বাদ করলাম না মুনিবর, আমি তো আসিনি। ধ্যান করে বুঝতে পারলেন মাতা গান্ধারী বরটাকে চুরি করে নিয়ে গেছেন। মাথায় হাত রেখে বলছে, শোনো আমি তোমায় হয়তো আর 100 পুত্র দিতে পারবো না, তবে 5 পুত্রের পরে আমি দিলাম তোমারে। ওই 5 পুত্রের দ্বারা 100 পুত্র মরিবে সবাকারে, মরিবে সবাকারে। আজ যেই বর দিয়েছেন, কুরুক্ষেত্রের যুদ্ধ 17 দিন শেষ, 99টা মাতা গান্ধারীর সন্তান মরে গেছে। দুর্যোধন শেষ দিনে গিয়ে বলছে, মা আমায় এমন আশীর্বাদ করো, 99টা ভাই মারা গেছে তো কি হয়েছে, আমি একা যেন কুরুক্ষেত্রের মাটিতে শেষ দিনে পঞ্চপাণ্ডবকে মেরে শুইয়ে দিয়ে আসতে পারি। এইবার মাতা গান্ধারী মনে মনে ভাবছেন, যে মায়ের সন্তান কোল থেকে হারিয়েছে সে মায়েরা জানে সন্তান হারানোর কি ব্যথা, সন্তান হারানোর কি যন্ত্রণা। মনে মনে ভাবছেন, বাবা আমি তোকে এমন একটা আশীর্বাদ দেব, কুরুক্ষেত্রের মাটিতে তোকে কেউ হারাতে পারবে না। কেন না, বশিষ্ঠ মুনির আশীর্বাদ আছে, আমি চোখের কাপড় খুলে যার দিকে প্রথমে তাকাবো তার শরীরটা লোহা হয়ে যাবে। কি মজা, কি মজা, মা আমায় আশীর্বাদ দেবে বলেছে। ছেলেটা যখন নাচছে বলছে, যাও আমি তোমার আশীর্বাদ দেবো বটে, কিন্তু তুমি স্নান করে রাতের অন্ধকারে উলঙ্গ হয়ে আমার কাছে আসবে। দুর্যোধন মায়ের কথা পালন করবার জন্য রাতের অন্ধকারে উলঙ্গ হয়ে স্নান করে আসছে, আর রাস্তার মাঝখান দিয়ে আর একটা মানুষ হেঁটে হেঁটে আসছে। কে গো? না নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণ আসছে। এইবার বলছে, কে গো রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছ? দুর্যোধন দাঁড়িয়ে বলছে, কেশব আমি। বলি হাই কি অবস্থা! এই বলি রাজার ছেলেরা কি রাত্রিবেলা পথে ঘাটে এমন ভাবে ঘুরে বেড়ায়? এই তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো রাস্তার পাগল। পাগলরা জানে না সে কাপড় পরে আছে কিনা। আজ তুমি রাজার ছেলে হয়ে শিক্ষিত হয়ে এমন ভাবে উলঙ্গ, ওরে বাবা, আবার দেখছি উলঙ্গ অবস্থায় তুমি তোমার মায়ের কক্ষের দিকে যাচ্ছ। বলি ব্যাপারটা কি দুর্যোধন? দেখো কেশব, আমার মা আমায় বলে দিয়েছে আমায় একটা বর দেবে। ভগবান কিন্তু সবই জানে। ভগবান বলছে, তুমি কার কাছে কথা বলছো? কুরুক্ষেত্রের যুদ্ধ তো আমি আগে থেকেই সব খেলে রেখেছি। এসব যারা করছিল ওরা সব নাটক করছিল। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা এবার দুর্যোধনকে বলছে, ও দুর্যোধন এমন অবস্থায় মায়ের কাছে যাও, লজ্জা পাই না? ছি 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 ছি, সমাজের লোক আর কি বলবে? মাকে সম্মান করবে? তখন দুর্যোধন বলছে, মা আমায় বলেছে, শোনো তোমার মা ছোট অবস্থায় তোমায় উলঙ্গ অবস্থায় অনেক নেড়েছে ঘেটেছে, কিন্তু এখন তুমি যৌবন রূপী শরীরে পদার্পণ করছো। এই যৌবন ভরপুর শরীর নিয়ে মায়ের কাছে দাঁড়াও কি করে? ছি, একটা কলা পাতা পড়ে যাও।
এবার দুর্যোধন মনে মনে ভাবছে ছেলেটা শিক্ষিত আছে, কথাটা ফেলে দেবার মতো বলেনি। কি করেছে, ভগবানের কথা শুনে একটা কলা পাতা পরে মায়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে। মাকে বলছে, মা আমি এসেছি। মা বলছে, আমার চোখের সামনে এসে দাঁড়া। কেন না, চোখের কাপড়টা খুলে যদি আমি পাথরের মধ্যে দেখি পাথরটা লোহা হয়ে যাবে, আমি দেখতে চাই তোকে, তাই চোখের সামনে এসে দাঁড়া। মায়ের চোখের সামনে দাঁড়িয়েছে, বলছে মা দাঁড়িয়েছি। এবার মাতা গান্ধারী এক এক করে কাপড় খুলছে, দুর্যোধন আর তস হইছে না। মা আরে দেখতে পাচ্ছ না, একবারে সকাল হতে গেল, কখন আশীর্বাদ করবে আর কখন যুদ্ধে যাব। মা বলে, দাঁড়া, চোখে 101টা কাপড় বাঁধা আছে, খুলতে দেরি হবে না। এই বলে এক এক করে কাপড় খুলেছে। যেই দুর্যোধনের দিকে তাকিয়েছে, একই খোকা, তুই একই করেছিস? আমি তোকে বারবার বলেছিলাম তুই উলঙ্গ অবস্থায় আসবি। কে তোকে কলাপাতা করতে বলেছে? কেন মা? ওই তো কেশব বলেছে। মাতা গান্ধারী জানেন, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি চাই একে বাঁচাবো, ডাক্তার বাবুকে আর ইঞ্জেকশন পুশ করতে লাগে না। আর ভগবান যদি মনে করে আমি একে রাখবো না, ডাক্তার বাবু যত ইঞ্জেকশন পুশ করুন না কেন, ও বেটা আর বাঁচবে না। তাই মাতা গান্ধারী মনে মনে ভাবছেন, ও শালা নন্দের বেটা কেষ্টা নষ্ট করেছে সারা দেশটা, ওর ছাড়া কারো কাজ নয়। এই কথা মনে মনে ভাবছেন আর কাঁদছেন। মাকে বলছে, মা তুমি কাঁদছো কেন? লোহা তো হয়ে গেছি। মা বলে, শোনো, যেইখানটা তুমি চাপা দিয়ে এসেছো ওই উরুর অংশটা তোমার লোহা হলো না, ওটা শক্তিহীন অবস্থায় রয়ে গেল। আর ওখানে যদি কেউ মারে, তুমি মারা যাবে। মাকে বলছে, মা আরে ভীমের সঙ্গে আমার গদা যুদ্ধ হবে, আর গদা যুদ্ধে নিয়ম আছে, কোমরের নিচে মারা যাবে না। ও ভীম বেটা আমাকে মারতে পারবে না, আমি গদা দিয়ে মেরে সায়স্তা করে দেবো। এই বলে কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়েছে দুই যোদ্ধা। এবার যুদ্ধ হতে হতে কি হলো, ভীম বারবার দুর্যোধনকে মারে, দুর্যোধন হাসছে, আজকে শক্তি হয়ে গেছে। আর দুর্যোধন রেগে গিয়ে গদাটা তুলে ভীমকে বারবার মারছে, বারবার মারছে। এবার ভীম মাটিতে পড়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পঞ্চপাণ্ডবের 4 ভাই আর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান বলছে, অর্জুন তোমার ভাইকে প্রতিজ্ঞার কথাটা মনে করিয়ে দাও। অর্জুন বলে, কেশব যুদ্ধেতেও সব নিয়ম নেই। কাকে নিয়ম শেখাচ্ছ? যেদিন তোমার পুত্র অভিমন্যুকে কর্ণ নিরীহভাবে মেরেছিল চক্রগৃহের ভিতরে, তোমার নিয়ম কোথায় ছিল অর্জুন? কিন্তু ভক্ত তো আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে, ভগবান কি দাঁড়িয়ে দেখতে পারে? ভগবান বলছে, যে জীব মায়ার সংসারে পড়ে বিপদে পড়ে একবার গোবিন্দ চরণের দিকে তাকায়, আমি স্বয়ং ভগবান হয়ে তাকে উদ্ধার করতে যাই। ভীম মার খেতে খেতে যখন গোবিন্দ চরণের দিকে তাকিয়েছে, ভীমকে ভগবান চোখ ইশারা করে বলছে, ও ভীম ভাই ইধার দেখো। কি বলছে? ইধার ইধার। ভগবান বলে দিচ্ছে ইশারায় যে মারতে যদি হয় উড়ুতে মারো, না হলে ও বেটা মরবে না। ভীম ভগবানের ইশারা বুঝতে পেরে গেছে। এবার গোদাটা তুলে মারলো দুর্যোধনের উরু, আর যেই না মেরেছে সঙ্গে সঙ্গে কুরুক্ষেত্রের মাটিতে শুয়ে পড়েছে। আজ ভাঙা হাড়ের যন্ত্রণায় ছটফট করছে। হঠাৎ বলছে, কেউ কি নেই আমাকে বাঁচানোর জন্য? অন্ধকার বন থেকে একজন বলে উঠলো, আমি আছি। কে তুমি? আমার নাম অশ্বত্থামা। হাত ধরে কথা দিচ্ছি বন্ধু, আজ থেকে বন্ধু হলাম। মনে রাখবেন, বন্ধু কাকে বলে? আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক থাকলে তাকে আত্মীয় বলে। যুদ্ধের ময়দানে চেনা যায় যোদ্ধাকে, আর বন্ধুকে চেনা যায় বিপদের সময়ে। যে বন্ধু আপনার বিপদের সামনে এসে দাঁড়াবে, সেটাই আসল বন্ধু। তাই ভগবান বলছেন, জীব চলার পথে বলার পথে একটা সুন্দর প্রকৃত বন্ধু থাকলে তবে সে ভগবান উন্মুখী হতে পারে। আমাদের আগে সুন্দর বন্ধুকে বেছে নিতে হবে। ভগবান বেছে দেবে তোমার আত্মীয়, তুমি বেছে নেবে তোমার বন্ধুকে। এপিজে আব্দুল কালাম বলছেন, একটা বন্ধু 100টা বইয়ের সমান, কিন্তু একটা প্রকৃত ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। তাই লাইব্রেরির মতো বন্ধুকে বেছে নিতে হবে, প্রকৃত বন্ধুকে বেছে নিতে হবে। জানবেন, কুরুক্ষেত্রের মাটিতে ভগবান শ্রীকৃষ্ণের মতো বন্ধু ছিলেন বলে পাণ্ডব পক্ষ অর্জুন এত শক্তিশালী ছিল। তাই আমরা মৃত্যুমুখী জীব, আমরা মায়ার সংসারে পড়ে ভগবানকে বলবো, ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে অকুল গভীর আধারে। তাই গৌর সীতানাথ
আছো বন্ধু নিয়ে চলো মোরে অকুল গভীর আধারে। কে আছো বন্ধু নিয়ে চলো মোরে অকুল গভীর আধারে। ভব কান্ডারি মোর জীবন খেয়া, কান্ডারি মোর জীবন ভব কান্ডারি ভব কান্ডারি মোর জীবন খেয়া, আর কর দুঃখ সাগরে পথ খুঁজি ফিরে আধারে। তাই গৌর শিলানাথ প্রেমানন্দে হরি অকুল গভীর আধারে। কে আছো বন্ধু নিয়ে চলো মোরে অকুল গভীর আধারে। তুমি একবার সজুড়াও হৃদয় হৃদয়, ও গো স্থান দাও হৃদে কমলে, তুমি জাগাও মনে সুপ্ত বাসনা বিধুর মধুর বসনে। স্থান দাও হৃদে কমলে, আর করো দুঃখ সাগরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি। অকুল গভীর আধারে। কে আছো বন্ধু নিয়ে চলো মোরে অকুল গভীর আধারে। তাই জীবনে চলার পথে একটা ভালো সঙ্গী দেখতে হবে। ভগবান পাণ্ডব পক্ষে ছিলেন বলে পাণ্ডব পক্ষের এত শক্তি ছিল, কারণ যে জীব ভগবানের চরণ একবার ধরে নেন তার থেকে শক্তিশালী আর কি কেউ জগতে আছে গো? আজকে দুর্যোধনের হাতটা ধরেছে কে? অশ্বত্থামা। বলো বন্ধু তুমি কি চাও? যেটা চাইবে আজ সেটা দেব। দুর্যোধন বলছে পারবে পারবে ওই পঞ্চপাণ্ডবের মাথা কেটে আমায় দিতে? বন্ধু আমি যেহেতু তোমার বন্ধু হয়েছি, বন্ধু হয়ে আর এক বন্ধুর কর্তব্য যা চাই তাই দিতে হয়। হাত ধরে কথা দিচ্ছি আজ রাত্রের মধ্যেই পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনে দেবো। এই বলে হরষে বিষাদে গর্জন করতে করতে অশ্বত্থামা ঢুকলো গিয়ে পাণ্ডব শিবিরে। আর যেই পাণ্ডব শিবিরে ঢুকেছে সেই পাণ্ডব শিবিরে শুয়েছিলেন পঞ্চপাণ্ডবের ঔরসজাত 5টা পুত্র। আজ পঞ্চপাণ্ডব সেই কক্ষে শুয়ে নেই, মুখ ঢাকা দিয়ে ভীমের পুত্র, ঔরসের পুত্র, যুধিষ্ঠিরের ঔরসের পুত্র, অর্জুনের ঔরসের পুত্র, নকুলের ঔরসের পুত্র, সহদেবের ঔরসের পুত্র, অর্থাৎ দ্রৌপদীর 5 পুত্র আজ যে কক্ষের মধ্যে শুয়েছিল। অন্ধকারে অশ্বত্থামা পঞ্চপাণ্ডব ভেবে 5টা পুত্রের মাথা কেটে এনে আজ দুর্যোধনের সামনে ফেলে বলছে, বন্ধু পঞ্চপাণ্ডবেরও মাথা দেখো এখনো, দেখো এখনো একজন না রাখিনু পাণ্ডুর নন্দ, পাণ্ডুর নন্দন। এইবার এই কথা যে এই দুর্যোধন শুনেছে, এতক্ষণ ভাঙা হাড়ের যন্ত্রণায় শুয়েছিল, এত শুনি হরষিত হইলা দুর্যোধন, হইলা দুর্যোধন। সাধু সাধু বলি রাজা উঠে বসিল তখন, উঠে বসিল এতক্ষণ দুর্যোধন উঠে বসার শক্তি ছিল না, যেই পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনেছে একেবারে উঠে বসে পড়েছে। বলছে বন্ধু আর তো সইছে না, ভীমের মাথাটা আগে দাও। বলে কেন ভীমের মাথা চাইছো কেন? বলে তুমি কি নেকা, জানো না ওই ভীম তো গদা দিয়ে মেরে উরুটাকে ভেঙেছে, ভীমের মাথাটা দাও। বলছে বন্ধু অন্ধকারে 5টা মাথা চিনতে পারছি না, ভীমের মাথা কোনটা? বলে কোন কলেজে ডিগ্রি করেছো, তোমার একটু আইডিয়া নেই? কেন না বলে ভীম খাই বেশি, ওর মাথাটা বড়, ওই 5টা মাথার মধ্যে যে মাথাটা বড় সেই মাথাটা আমাকে দাও।
এইবার অশ্বত্থামা 5টা মাথার মধ্যে বড় মাথাটা দিয়েছে, আর যেই না পেয়েছে দুর্যোধন সঙ্গে সঙ্গে পেয়ে পাথরের মধ্যে একবারে পাথরের মধ্যে ছুঁড়ে মেরে দিয়েছে, আর যেই না মেরেছে সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে চৌচির হয়ে গেছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এদিকে ভগবান কি করলেন না, আজ দুর্যোধন হরষে বিষাদে মৃত্যুবরণ করলেন। এদিকে পরীক্ষিত মহারাজ মাতা উত্তরা দেবীর গর্ভে, এবার সবাই মিলে পরীক্ষিত মহারাজ আহ্বান হয়েছেন। মা আমার কি করছেন, উচ্চৈস্বরে ভগবানের নাম করছে, হরি হরি বলে দুটি বাহু তুলে নিতাই, হরি হরি বলে দুটি বাহু, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, নাম ভজ নাম জপ নাম কর সার, নামেতে পাবে মুক্তি হবে যে উদ্ধার, নাম ভজ নাম জপ নাম কর সার, নামেতে পাবে মুক্তি। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু, হরি বল নিতাই গৌর, হরি বল হরি বল নিতাই নিতাই গৌর সীতারাম, হরি বল নিতাই গৌর, হরি বল হরি বল নিতাই গৌর, হরি বল, হরি বল নিতাই গৌর, হরি বল হরি বল নিতাই গৌর, হরি বল, হরি বল হরি বল নিতাই গৌর, হরি বল হরি বল নিতাই গৌর, হরি বল। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। হরি বল। শুধু ভক্তমণ্ডলী, এতক্ষণ আপনারা আশিস কৃষ্ণ দাসের মুখে কৃষ্ণ কথা শুনলেন, হরি কথা শুনলেন। এবারে আপনাদের সামনে কীর্তন গান পরিবেশন করতে এসেছেন গৌরী সরকার, উত্তর 24 পরগনা বাড়ি, কীর্তন সুধাকণ্ঠী গৌরী সরকার। এবারে গৌরী সরকারের কণ্ঠ থেকে আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করবেন। ইতিমধ্যে যারা দান করেছেন আমি নামটা বলে দিচ্ছি, গুলটি দাস, সাগরদ্বীপ বাড়ি 21 টাকা, গোপাল সর্দার পিতামাতার আত্মার শান্তির জন্য 31 টাকা, গণেশ হাজরা পয়লা ঘেরি তা পিতার আত্মার শান্তির জন্য 51 টাকা, দীপক পয়রা গদামথুরা 100